আচ্ছা, তাহলে আপনাদের ফার্স্টে আমি ওই কালকে যেটা শিখেছি এন্ট্রি পয়েন্টের ডাউটটা প্রথমে ক্লিয়ার করে নিই, দেন আপনাদের ডাউটগুলো দেখতেছি। ওকে, এন্ট্রি পয়েন্টের ডাউট হচ্ছে আপনাদের এন্ট্রি পয়েন্ট আপনারা দুইটা ধরবেন। দুইটা বলতে কি, একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এই ট্রেন লাইনের। এখন এখানের মধ্যে আবার দুই রকমের, কিরকম, একটা থাকে হচ্ছে, ওয়েট, একটা থাকে হচ্ছে বডি, আরেকটা থাকে হচ্ছে উইক। দাঁড়ান, একটা থাকে হচ্ছে বডি, আরেকটা থাকে হচ্ছে উইক। এখন আমরা এন্ট্রি পয়েন্ট কোনটাকে ধরবো? এখন আমরা এখানে কোনো মনে করেন লেভেল টু লেভেল ধরবো না, আমরা এখানে পুরো জোন ধরবো এটাকে। মানে এই জোন থেকে টাচ করলেই হবে। এখন মনে করেন আমরা শুধু এই বডিটা ধরবো বা এই উইকেটটা ধরবো এরকম ভাবে না। এখানে আমরা মনে করেন এখানে উইক এই নিচে পর্যন্ত, আমরা এখানেও এই উইক নিচে পর্যন্ত, আমরা তাহলে এইটাকে পুরোটা, তাহলে আমরা এখানে এটাকে পুরোটা জোন হিসাবে ধরবো এরকম ভাবে। আমরা শুধু মনে করেন একটা বডি, এখানে বডির একটা জোন বা উইকের জন্য আলাদা এরকম পাবে না, এখানে মনে করেন শুধু রিজেকশন নিতে হবে এই দুইটার একটার যে কোনো একটা থেকে, তাহলেই হবে। এখন রিজেকশন নিতে হবে বলতে কি, উইক এখানে ছাড়া লাগবে হ্যাঁ, মার্কেটে। হ্যাঁ মার্কেটে, আমি দাঁড়ান এক্সপ্লেন করতেছি। এখানে রিজেকশন নিতে হবে বলতে কি, এখানে এই ধরেন এইটা একটা লেভেল, হ্যাঁ, এই লেভেলটা থেকে ফার্স্টে একটা ক্যান্ডেল আপনার মনে করেন, ফার্স্টে একটা ক্যান্ডেল এভাবে প্রথমে রিজেকশন নিতে হবে, এই লেভেল থেকে একটা রিজেকশন নিছে। এখন রিজেকশন নিয়ে লেভেল বলতে কি, ওই জোন থেকে, এখানে মনে করেন এটা পুরোটা একটা জোন, হ্যাঁ, এই জোন থেকে রিজেকশন নেওয়ার পর সেকেন্ড ক্যান্ডেল এই জোনের বাইরে যায় না, এই জোনের উপরেই ক্লোজিং দিছে। এখন এই ক্যান্ডেলের রিজেকশন নেওয়ার জন্য কোনো গ্যারান্টি থাকতে হবে না যে এই ক্যান্ডেল রিজেকশন নিতে হবে বা কিছু। শুধু এই ক্যান্ডেলটার টার্গেট কি, এই ক্যান্ডেলটা লেভেলটাকে ব্রেক না করে বা জোনটাকে ব্রেক না করে এই জোনের উপরেই ক্লোজিং দিছে। তাহলে এখানে কি হবে, এখানে হয়ে যাবে অ্যাবসেন্স কাদের, সেলার্সদের। এটাই ছিল অ্যাবসেন্সের মনে করেন মেন রুল, যে এখানে এই জোন, যে এই জোন, এই জোন থেকে রিজেকশন নিতে হবে। এখন আপনার মনে করেন অ্যান্ড রিজেকশন নেওয়ার পর এখানে সেকেন্ড ক্যান্ডেল এই জোনের উপরেই ক্লোজ দিতে হবে। জোনকে ব্রেক করে দিলে তো ব্রেক করেই দিছে, স্ট্রাকচার কমপ্লিট করে দিছে। জোনকে ব্রেক না করে এই জোনের উপরেই ক্লোজিং দিতে হবে, এটাই ছিল অ্যাবসেন্সের মেন রুল। এছাড়া আর কোনো ডাউট আছে আপনাদের অ্যাবসেন্সের? আমি একটা কোশ্চেন কিন্তু করি। ভাই আমি তো মার্কেটে ঢুকলে হ্যাঁ আমার মার্কেটে অ্যাবসেন্স যাচ্ছে, আমি এন্ট্রি মার্কেটে অ্যাবসেন্স যাচ্ছি, ডাউট আগে এখানে ডাউট শান্ত সলভ ভাই, করি। হ্যাঁ, একটা আমি একটু এখানে ড্র আমার করি। কোনো ডাউট নেই। হ্যাঁ, হ্যাঁ ড্র করেন, ড্র করেন। আচ্ছা দাঁড়ান 1 মিনিট। এটাই ছিল মনে করেন অ্যাবসেন্সের মেন রুল, এছাড়া আর কিছুই আচ্ছা, নেই। এই যে আমি যে ড্রটা করলাম, হ্যাঁ, কোথায়? কোথায়? হ্যাঁ, হ্যাঁ, এই যে আপনার ইয়াতে, হ্যাঁ, আপনি তো বলতেছেন এখানে আমরা একটা হরিজন্টাল লাইন নিব, তাই না? এখানে নেবেন। হ্যাঁ হ্যাঁ, এখানে। হ্যাঁ, আর একটা আমরা নিব এইখানে, তাই না? হ্যাঁ এখানে। হ্যাঁ, হ্যাঁ। এইখানে আমি ড্র করছি। হুম। এখন মার্কেট তো এইখানেও তো আমাদের অ্যাপশন ইউজ মানে হতে পারে, তাই না? এই হ্যাঁ, লেভেলে। হ্যাঁ, তারপরে যদি এই লেভেলে যদি ধরেন অ্যাবসেন্ট হইলো, মার্কেট ডাউনে আসলো, পরবর্তীতে আমরা এখান থেকে আবার একটা অ্যাবসেন্টের ঘটনা ঘটলে নিতে পারবো না? হ্যাঁ পারবেন। বাট এখানে আজকে অর্ডার ফ্লোর ক্লাস করাবো, তো অর্ডার ফ্লোর পর আপনি এটা ক্লিয়ার হয়ে যাবে একটু, এই আজকে সবগুলো শেষ করে এখানে আপনার মনে করেন তিনটা ক্যান্ডেল পর্যন্ত, চারটা ক্যান্ডেলের পর আপনি কন্টিনিউ করবেন না। এখন যদি তিনটা ক্যান্ডেলে এখানে অ্যাবসেন্স হয় তাহলে তো হয়ে গেছে, 4 নাম্বার ক্যান্ডেলের পর মনে করেন আর কন্টিনিউ করবেন না। আর যদি এই পর্যন্ত আসতে আসতে তিনটা ক্যান্ডেল খরচ হয় তাহলে তো তিনটা ক্যান্ডেলের অ্যাবসেন্স হয়েছে। ওকে। বুঝছেন আমি কোনটা বলছি এখন? আচ্ছা। ওকে, তাহলে এখন আমি চার্টে গিয়ে দেখাই। ওকে, দেন আপনাদের চার্টে দেখানোর পর যদি কোনো ডাউট থাকে তাহলে আপনাদের এগুলো দেখাবো আমি। চার্টে আর খুঁজেই পেয়ে না যে অ্যাবসেন্টটা কোন জায়গায় করলো। এই এখন আমি সাথে সাথে খুঁজে পেয়েছি একটা। অ্যাবসেন্সটা একটু কমই হয় মেবি। এখানে দেখেন, এখানেও অ্যাবসেন্স, কিন্তু এটা মনে করেন কন্টিনিউ করেনি। কন্টিনিউ করে নাই কেন, ওটা অন্য হিসাব। বাট এখানেও কি হয়েছে, এখানেই দেখেন এন্ট্রি পয়েন্ট কোনটা, এখানে এন্ট্রি পয়েন্ট কোনটা, এটা না? হ্যাঁ, হ্যাঁ, এই এন্ট্রি পয়েন্টকে টাচ করে এই ক্যান্ডেলটা কি রিজেকশন নিছে না নিছে না? নিচে। নিচে। নেওয়ার পর এই রিজেকশন নিচে। এই ক্যান্ডেলটা কি ব্রেক করছে, এই জায়গাটা জোনটা কি ব্রেক না, করছে? না, করে নাই, না। করে নাই। জোনটা ব্রেক না করে জোনের নিচে রিজেকশন নিয়ে ক্লোজ নিছে। হ্যাঁ, হ্যাঁ ভাই, তো ওইখানে যখন লেভেলটা ড্র করবো, ওইখানে তো মানে কেমনে হুম, বুঝবো এখানে আমাদের লেভেল হবে? এখানে এখানে তো কোনো
ডিরেকশন এখানে নাই তো। না না, এখানে আমি, আরে ভাই আমি এখন সুন্দর করে আমি শুধু এইটা বুঝাচ্ছি যে এখানে ও সাপোজ আপনার মনে লেভেলটা, ও আমি হ্যাঁ দেখাচ্ছি হ্যাঁ তো ভাই, মানে এই আচ্ছা লেভেল থেকে সরি সরি। রিজেকশন নেওয়ার পর এই লেভেলকে কি এই ক্যান্ডেল ব্রেক করছে? ব্রেক করে নাই। সেকেন্ড ক্যান্ডেল কি করছে? ব্রেক না করে লেভেলের নিচে ক্লোজ দিছে। এখানে এই ক্যান্ডেলেই সেলার্সদের আসার কথা, বাট এখানে সেলার্স না এসে কি করছে, এখানে বায়ার্স চলে আসছে। তার মানে কি, সেলার্সদের এখানে পাওয়ার নাই, সো বায়ার্স আসছে, সেলার্সদের এখানে অ্যাবসেন্স হয়েছে। সো আপনি এই ক্যান্ডেলে কি করবেন, উপরে বায়ার্সদের জন্য কন্টিনিউ করবেন, সিম্পল। এখন বায়ার্সদের জন্য কন্টিনিউ করবেন বলতে কি, এখানে আরেকটা বিষয় আসে, রিফাত ভাই আজকে আস্ক করছিল। এখানে আপনার মনে করেন এই ক্যান্ডেলটা কন্টিনিউ করে গেল, সাপোজ আপনার এই ক্যান্ডেলটা গ্রিন হয়েছে, হ্যাঁ, এই ক্যান্ডেলটা গ্রিন হয়েছে, বাট এই লেভেলকে ব্রেক করে নাই। গ্রিন হয়েছে বাট এই লেভেলকে ব্রেক করে নাই। এই লেভেলকে ব্রেক না করেই এই জোনের নিচেই ক্লোজ দিছে, বা থার্ড ক্যান্ডেলটাও বায়ার্সদের এই জোনের নিচে ক্লোজ দিছে। এখন আপনারা কি এই ফোর্থ ক্যান্ডেলেও এখানে এই জোনকে ব্রেক করার জন্য কন্টিনিউ করতে পারবেন? কালকে আমি না ক্লিয়ার, ভাইয়া, কালকে ক্লিয়ার করে দিয়েছিলাম, কেন পারবেন না? কারণ ভাইয়ার যদি আনা পরিমাণ মানে শক্তি থাকতো না, তাহলে তো ওইটা না, ব্রেক ওইটা না, করে আমি যাইতো। কালকে অন্যভাবে এক্সপ্লেন করছিলাম আমি কালকে অন্যভাবে এক্সপ্লেন করছিলাম বলতে কি, যে অ্যাবসেন্স সেটআপ যখন ফর্ম হবে, আমরা থার্ড ক্যান্ডেলের পর আর কন্টিনিউ করব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ইগনোর করবো আমরা। আমরা থার্ড ক্যান্ডেলের পর আর কন্টিনিউ করব না। এই ক্যান্ডেল যদি আমাদের ডিরেকশনে ফর্ম হয়, হইলে তো হইছে, বাট যদি এখানে লেভেলকে ব্রেকও না করে, থার্ড ক্যান্ডেল যদি এইখানে এখানে ক্লোজিং দেয়, লেভেলকে ব্রেক না করে নিচে, তাহলে আমরা থার্ড ক্যান্ডেলে কন্টিনিউ করব না। ক্লিয়ার ভাই? এখন অ্যাবসেন্স সেটআপে আমরা জাস্ট একটা ক্যান্ডেলই ট্রেড করতে পারবো, হ্যাঁ, সেটা কালকে বলছিলাম। হ্যাঁ, এখন আপনাদেরকে আমি চার্টে দেখাই। হ্যাঁ, ওখানে ছিল ভাই, ওইটাও তো ছিল। না, 14-24-এর ক্যান্ডেল। এখানে এই ক্যান্ডেলটা আছে, এই অ্যাবসেন্স। 14-24-এর ক্যান্ডেলের হ্যাঁ, বললাম। দেখাচ্ছি দেখাচ্ছি। এখানে দেখেন, এই একটা জোন, এটা কি জোন না? আর এই একটা জি জোন, ভাই। হ্যাঁ হ্যাঁ, একটা জোন, জি এই ভাই। একটা জোন। এখন এই জোনের মধ্যে এই ক্যান্ডেলটা কি রিজেকশন নিছে? হ্যাঁ হুম হুম। রিজেকশন নেওয়ার পরে এই জোনের মধ্যে এটা ক্লোজ দিছে, ব্রেক না করে জোনকে। জি দিছে। ভাইয়া। তো জোনের মধ্যে ক্লোজ দেওয়ার পর আমরা এখানে কি করব, এই ক্যান্ডেলে, ডাউন। কারণ এখানে অ্যাবসেন্স হয়েছে, ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার। এখন অনেকে বলতে পারেন যে এখানে মনে করেন এই জোন বলতে কি, এখানে তো একটা ক্যান্ডেল পুরো মনে করেন কভার করে ফেলছে অনেকটা, বা এরকম কিছু, বা এখানে অনেক বড় গ্যাপ। বাট আমরা এত কিছু দেখবো না, আমরা শুধু দেখবো কি এই কালার চেঞ্জের এই হইতে লাস্ট সব থেকে নিচে পর্যন্ত যে বড় উইকটা, এই বড় উইকটা পর্যন্ত আমরা এটাকে পুরোটাকে কি নিব, জোন হিসাবে নেব। জোন হিসাবে নেব কারণ কি, এইটা হচ্ছে মনে করেন আমরা জোন হিসাবে, ডিমান্ড জোন হিসাবে কালেক্ট নেই। মানুষ এখান থেকে রিটেলার্সরা কি করে, উপরের দিকে বা এই পয়েন্টে আসলে একটা আপ ডিরেকশনে ট্রেড নেয় বা এরকম কিছু। এখন আমরা এখানে পুরোটাকে জোন হিসাবে নিব, শুধু এই লেবেল বা কিছু, এই লেবেল বা এরকম কিছু না, আমরা পুরোটাকে জোন হিসাবে নিব। জোনের মধ্যে ক্লোজিং দিলেই হয়েছে, রিজেকশন নিয়ে জোনকে ব্রেক না করে। নেক্সট ক্যান্ডেল যদি জোনের মধ্যে এগেন ক্লোজ দেয়, তাহলে আমরা এখানে অ্যাবসেন্স মনে করে থার্ড ক্যান্ডেল এখানে ট্রেড করব, সিম্পল। এখন আমরা কি এই ফোর্থ ক্যান্ডেলে ট্রেড করব? না এখানে আমরা ফোর্থ ক্যান্ডেলে কলের জন্য ট্রেড করব, জিগজ্যাগ অ্যাকর্ডিং। এখানে এই ক্যান্ডেলে কলের জন্য ট্রেড করব। যদি এখানে বায়ার্সদের এনাফ পাওয়ার থাকে, আর এখানে যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন কিছু না থাকে, তাহলে এখানে আমরা বায়ার্সদের জন্য আপ ডিরেকশনে ট্রেড করব। মানে আমরা ট্রেড এভরি ক্যান্ডেলে করতে পারবো। এই পজিশনে যখন থাকবো, তখন আমরা সেলার্সদের জন্য ডিরেকশনে দেখবো, যতক্ষণ না এই সুইং ব্রেক হয় বা এই পোস্ট ব্রেক হয়। পোস্ট যখন ব্রেক হয়ে যাবে, তখন আমরা আপ ডিরেকশনের জন্য ট্রেড ট্রেড দেখবো। এরকম এরকম ভাবে মার্কেট ওয়ার্ক আচ্ছা করে। শান্ত ভাই, জি, জি, হ্যালো। জি। ওই যে আপনি যে প্রথম যে আমাদের ইটা দেখাইলেন, হ্যাঁ, কোনটা, মানে এইটা? উদাহরণটা দিলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এইটা। এইটার হইতেছে যে আপনার গ্রিনের উইকে ধরেন তো, এই যে ফার্স্ট উইক গ্রিনের, হ্যাঁ, এইটা। এই যে আরো একটা এই যে ডোজি ক্যান্ডেল যে হয়েছে। আপনি হ্যাঁ একটু হ্যাঁ। মার্ক করে দেন কাইন্ডলি ভাই। এই যে প্রথম যে এইটা। এইটা, এইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এইটার এইটা উপরে একটা মানে হরজেন্টাল লাইন লাগান তো। লাগাইলাম। এই যে আমাদের দ্বিতীয় ক্যান্ডেলটা যে টাচ করে, মানে এইটার ভিতরেই ক্লোজিং দিছে। এই আমি কি ক্যান্ডেলটা, তাহলে থার্ড ক্যান্ডেল যে ট্রেড করতে পারতাম আপের দিকে? হ্যাঁ হ্যাঁ। এই ক্যান্ডেলটা। হ্যাঁ হ্যাঁ, ট্রেড করতে পারতাম। কিন্তু এটা আমাদের জন্য এন্ট্রি পয়েন্ট না তো, কালার চেঞ্জ লেভেল কোনটা, এইটা না? ও, হ্যাঁ, ওকে ওকে ওকে। কালার চেঞ্জ লেভেল এইটা, এইখানে যদি রেড ক্যান্ডেল থাকতো, ওকে তাহলে ওকে আপনি ভাই, এটাকে আর কালার, আর বোঝাইতে হবে না, আর বোঝাইতে হবে না। বুঝছেন তো? সিম্পল। আমি দেখাচ্ছি আরো আপনাদেরকে, পুরো ক্লিয়ার করে দেবো এটা, দেন আমি নেক্সট টপিকে আগাবো। মার্কেট স্ট্রাকচারেরও কিছু একটু বাকি আছে। আচ্ছা, অন্য কোথাও দেখি, অন্য চার্টে দেখি। ও, আরেকটা, হ্যাঁ, আরেকটা জিনিস, কোথায় এটা কাজ করে না, এটার ফিল্টারটা আমি কালকে বলা হয়েছিল না আপনাদেরকে। আপনার অ্যাবসেন্স সেটআপ শুধু কোথায়, রেঞ্জিং মার্কেটে কাজ করবে না।
যদি মার্কেট রেঞ্জিং থাকে না তখন ওখানে এক্সজশন হয়, ওখানে অ্যাবসেন্স হয় না। যদি এরকম মার্কেট রেঞ্জ করে, এখন যদি এই পয়েন্টে এসে মনে করেন অ্যাবসেন্স সেটআপ ফর্ম হয়, তখন আপনি এখানে অ্যাবসেন্সের জন্য ডাউন ডিরেকশনের জন্য ট্রেড দেখবেন না। আপনি এখানে মনে করেন যখন রেঞ্জিং এর কনসেপ্ট আসবে তখন আমি পড়াবো। বাট এখন আপাতত মনে করেন রেঞ্জিং মার্কেটে আপনি অ্যাবসেন্স সেটআপ দেখবেন না। আজকে একজনের এটা মিস্টেক হয়েছিল, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। মনে করেন রেঞ্জিং মার্কেটে এখানে মনে করেন অ্যাবসেন্স হয়েছিল, উনি পুটের জন্য নিছে, বাট এখানে পুটের জন্য হবে না। এখানে আমরা কল ডিরেকশনে ট্রেড করব যখন অ্যাবসেন্সের সরি রেঞ্জের ক্লাস আসবে আর এক্সিকিউশনের ক্লাস হবে। অ্যাবসেন্স সেটআপ শুধু এই একটা জায়গায় কাজ করবে না আপনার জন্য, যেখানে মার্কেট রেঞ্জিং থাকে। এটাই ছিল অ্যাবসেন্সের ফিল্টার। এখানে এখানে ব্রেক করে দিছে এন্ট্রি পয়েন্ট, এখানে অ্যাবসেন্স হয় না, এখানে এন্ট্রি পয়েন্ট ব্রেক করে দিছে। এই ক্যান্ডেলে আমরা কি কোন ডিরেকশনে ট্রেড দেখবো? কারেন্ট ক্যান্ডেলে বলেন, আপডেট আপের জন্য, আপের আপে জন্য, দেখবো আপের আপে। জন্য। ফাস্ট আপ বলবেন, ডিরেকশন ফাস্ট যত ফাস্ট বলতে পারবেন আপ তত ডিরেকশন তাড়াতাড়ি চার্ট সিলেক্ট করতে পারবেন। এখানে আমরা জিগজ্যাগ অ্যাকর্ডিং এখানে সুইং কমপ্লিট করে ফেলছে, আমরা আপ ডিরেকশনের ট্রেড দেখবো। এই ক্যান্ডেল সুইং ব্রেক ভাই করছে না, আমরা রেফ্রেশ এই মার্কেট চলে ক্যান্ডেলেই গেছে, রেফ্রেশ দেখতাম, মার্কেট। আমরা এই ভাই ক্যান্ডেলে। এখানে হ্যাঁ, এখানে এক্সটার্নাল স্ট্রাকচার কোন দিকে দেখেন আগে একটু দেখেন তো। এক্সটার্নাল দেখা লাগবে না তো, আমাদের শুধু ইন্টারনাল দেখতে দিতে হবে। আমরা 5 ক্যান্ডেল দেখবো। এক্সটার্নাল স্ট্রাকচার এই ডাউন ডিরেকশনে, এই ডাউন ডিরেকশনে এক্সটার্নাল কোনো কাজের না বাইনারিতে। এক্সটার্নাল শুধু আপনার মনে করেন একটা আইডিয়া নেওয়ার জন্য যে মার্কেট কোন দিকে মুভ দিচ্ছে এইটা। বাট এক্সটার্নাল আপনার বাইনারিতে কোনো কাজে আসবে না, আপনি শুধু লাস্টের 4 থেকে 5টা ক্যান্ডেলের মনে করেন কি হচ্ছে এইগুলো দেখবেন। এখানে এক্সটার্নাল স্ট্রাকচার এরকম, আর ইন্টারনাল স্ট্রাকচার কীরকম? ইন্টারনাল স্ট্রাকচার হচ্ছে ওয়েট সরি, আর ইন্টারনাল স্ট্রাকচার আমাদের জন্য এভাবে। ক্লিয়ার? ক্লিয়ার কথা বলবেন ভাই, না হলে মনে হয় রোবটের মতো কথা বলি। ভাই ক্লিয়ার 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 ভাই। টপিকে চলে যান, সমস্যা নাই যদি সবার ক্লিয়ার হয়। আপনারা এরকম ফাইন্ড করবেন। এখন আপনাদেরকে আমি ট্রেড, আরেকটা কথা, আপনাদের আমি এখনো কাউকে ট্রেড শিখাইনি, এখানে হয়েছে দাঁড়ান, আমি এখনো কাউকে কোনো জায়গায় ট্রেড করার জন্য এখনো বলিনি। আপনাদের শুধু এখন শিখাচ্ছি যে মার্কেট সাপোর্ট লেভেলে বা ডিমান্ড জোনে বা রেজিস্ট্যান্স লেভেলে বা এন্ট্রি পয়েন্টে আসলে তখন মার্কেট ট্র্যাপ করে। এখন আপনারা ডাউনের জন্য ট্রেড করবেন বা আপের জন্য ট্রেড করবেন এগুলো কিছু বলিনি, কারণ আপনাদের এখনো 5 সেকেন্ডের ক্লাস হয়নি, পাওয়ারের ক্লাস হয়নি, এক্সেশন ক্লাস হয়নি, কিছুই হয়নি। এখানে দেখেন, এখানে কি ডিমান্ড জোন বা এন্ট্রি পয়েন্ট, একটা এন্ট্রি পয়েন্ট তো নাকি? জি হ্যাঁ ভাই। এখানে এই ক্যান্ডেল টাচ করে কি করছে? রিজেকশন নিছে। রিজেকশন নেওয়ার পর এই ক্যান্ডেলের কি ছিল? উপরের দিকে আসার কথা ছিল, কারণ কি রিজেকশন নিছে প্রিভিয়াস ক্যান্ডেল, বাইশদের এন্ট্রি পয়েন্টে চলে আসছে। বাট এখানে কি করছে আচ্ছা, এই ক্যান্ডেল যদি টাচও না করতো তাহলেও কি আপনারা এই ক্যান্ডেলে পুটে ট্রেড করতেন কি করতেন না? জি করতাম। করতাম ভাইয়া, ডাউনের জন্য ট্রেড করতাম। হ্যাঁ, কারণ বায়ার্স যখন আসার দরকার ছিল তখন তো আসেই নাই। হ্যাঁ, মানে নিজের ঘর থেকে যখন আসতে পারেনি পরে আর কি আসবে, শেষ, সিম্পল এরকম। ইভান ভাই ক্লিয়ার এখন পাইতেছেন? আমি তো ভাই এভরি ক্যান্ডেলে হ্যাঁ পাইতেছি। ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, এখন আচ্ছা, ক্লিয়ার ভাই। আরো দেখি ভাই, আরো সুন্দর ভাই, করে দেখি। হ্যাঁ, ভাই শান্ত ভাই, জি, মানে জি, আমি মার্কেটে ঢুকলে বুঝছেন ভাই গোলাই ফেলাই দিই। ওইটা ওইটা আবার বের করেন তো। জি, প্র্যাকটিস করবেন, তারপর দেখবেন জি, যে আর জি, ভুল হবে না। রিফাত ভাই। হ্যাঁ, এই যে এটা হচ্ছে কি আমি থার্ড ক্যান্ডেলে এন্ট্রি নিতাম না। এই ক্যান্ডেলে আপনি এই ক্যান্ডেল এন্ট্রি দিবেন, কারণ হ্যাঁ, রিজেকশন থার্ড নিছে কোন ক্যান্ডেল? যে ক্যান্ডেলটা হচ্ছে আপনার। রিজেকশন নিছে এই ক্যান্ডেল। এই ক্যান্ডেল হুম রিজেকশন নেওয়ার পর অ্যাবসেন্স করছে কোন ক্যান্ডেল? এই ক্যান্ডেল। এই ক্যান্ডেল অ্যাবসেন্স করছে মানে কি আমরা এই ক্যান্ডেলে ট্রেড করব। হুম হুম, আমি ক্লিয়ার? হ্যাঁ, ওকে ওকে, হ্যাঁ ভাই ক্লিয়ার। হ্যাঁ ভাই ক্লিয়ার। ক্লিয়ার ক্লিয়ার। আমি কিন্তু লাইভ মার্কেটে দেখতেছি, ব্যাক মার্কেটে দেখতেছি না। ব্যাক মার্কেটেও দেখা যায়, আচ্ছা সমস্যা নেই। এখন ফর্ম হচ্ছে না, এই টাইমে মার্কেট অনেক ভালো থাকে আপনার জন্য মনে করবেন। ভাই 8-9টার দিকে না? হ্যাঁ, এখানে দেখি তো এটা কি এন্ট্রি পয়েন্ট আমাদের জন্য? ওয়েট, এখানে একটা এন্ট্রি পয়েন্ট আমাদের জন্য। এন্ট্রি পয়েন্ট না? এটা আমাদের জন্য হ্যাঁ এন্ট্রি পয়েন্ট দেখে তো না? মনে হয়। জি ভাই, জি এন্ট্রি জি ভাই। পয়েন্ট। জি ভাই। একটা ক্যান্ডিডেশন খাইছে। এইটা এটা রিজেকশন। এন্ট্রি পয়েন্ট কেন বলছি? এইখান থেকে অলরেডি একবার আসছে সেলার্স,
আবার এই সেম পয়েন্টে থেকে আবার অলরেডি একবার সেলার্স আসছে, তার মানে এটা কি আমাদের জন্য এন্ট্রি পয়েন্ট। আমরা শুধু একটা আইডিয়া লাগাবো যে কোন পয়েন্টে থেকে সেলার্স আসতেছে, তো এটা আমাদের জন্য এন্ট্রি পয়েন্ট হিসেবে কাউন্ট হয়ে গেছে। তো এখানে কি করছে, ফার্স্ট ক্যান্ডেল রিজেকশন নিছে লেভেলকে টাচ করে, এন্ট্রি পয়েন্টকে টাচ করে। সেকেন্ড ক্যান্ডেল কি করছে, এখানে রিভার্স করার কথা ছিল বাট এগেইন কন্টিনিউ করে গেছে, লেভেলকে এখনো ব্রেক করে নাই। লেভেল বলতে কি, এই উইকের একটা জোন আছে এখানে, এই জোনকে এখনো ব্রেক করে নাই। তো ব্রেক করে নাই তার মানে কি, এখানে অ্যাবসেন্স হয়েছে, এই ক্যান্ডেলের যেখানে সেলার্সদের আসার কথা ছিল ওখানে আসে নাই। তো আমরা এখানে থার্ড ক্যান্ডেলে কি করব, কন্টিনিউ করব, বাট এখানে কি হয়েছে, বিশাল বড় একটা গ্যাপ ডাউন হয়েছে। আমরা এই ক্যান্ডেলকে কি করব, অ্যাভয়েড করব। যখন মার্কেটে অ্যাভয়েড গ্যাপ আপ করবো। গ্যাপ ডাউন হয় তখন আমরা অ্যাভয়েড করব, সিম্পল। আপাতত গ্যাপ আপের ক্লাসের আগ পর্যন্ত। Wait, এখানেই তো হয়েছে, না এখানে হয় নাই। এখানে যদি এই ক্যান্ডেলটা কন্টিনিউ না করে এখানে আরেকটা ছোট রিভার্স না এসে এখানে, তার মানে কি এখানে এই পয়েন্টে কি অ্যাবিলিটি আছে বায়ার্সদের আসার, বায়ার্স কি এই আছে, পয়েন্টে অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, আছে আছে ভাই, আছে। দেখেই তো আসছে নাকি। আচ্ছা ভাই, যদি না আচ্ছা। থাকতো হ্যাঁ। তাহলে এখানে একটা ছোট ক্যান্ডেল ফর্ম হতো সেলার্সদের এগিন, তখন আমরা এগিন পুটে ট্রেড করতাম, সিম্পল হুম। এরকম। এখন ওই কালকের যে এই মার্কেট স্ট্রাকচারের ক্লাসটা, মার্কেট স্ট্রাকচার এখন আমাদের এখান থেকে জিগজ্যাগ কোন ডিরেকশন ইন্ডিকেশন দিচ্ছিল? ডাউন ডিরেকশনে। মানে জিগজ্যাগ এখনো ডাউন ডিরেকশনের জন্য। বাট মার্কেট কি ডাউন ডিরেকশনে যাবে, এইটা এটা সিলেক্ট করবে কে? এটা সিলেক্ট করবে ক্যান্ডেলসের পাওয়ার। এই পয়েন্টে আসতে আসতে কি হয়ে গেছে, সেলার্সদের মধ্যে এক্সোশন হয়ে গেছে। কি এক্সোশন? অর্ডার ফ্লো এক্সোশন প্লাস M1 এক্সোশন। তো মার্কেট কি স্ট্রাকচার কন্টিনিউ করতে যাবে না মার্কেট রিভার্সাল আসবে? ভাই আপনি তো রিভার্সাল আসবে। অ্যাডভান্স লেভেল বলতেছেন, কেমনে না না বুঝবো? মানে আমি বলতেছি মার্কেট স্ট্রাকচার কখন কন্টিনিউ করে আর কখন আচ্ছা, মনে আচ্ছা, করেন রিভার্স করে। মার্কেট স্ট্রাকচার তখনই কন্টিনিউ করবে, মনে করেন এই দেখেন এই পয়েন্টের থেকে কার আসার কথা, সিলার্সদের। এখন এই পয়েন্টের থেকে সিলার্সরা কীরকম এন্ট্রি নিচ্ছে এইটা আমাদের দেখতে হবে। এখান থেকে মনে করেন সিলার্সরা যদি এক্সট্রিম পাওয়ার এন্ট্রি নেয় আর এই পয়েন্টে যদি বায়াস লাস্ট পয়েন্টে এক্সস্ট হয়ে থাকে কমপ্লিটলি, তখন তখন কি বায়াস তাদের এই এন্ট্রি পয়েন্ট বাঁচাতে পারবে? তখন বায়াস কি না, না, তাদের না। এই এন্ট্রি পয়েন্ট বাঁচাতে পারবে? তখন কি করবে, সিলার্স এখান থেকে ব্রেক ডাউন করে নিচে চলে যাবে। এখন আরেকটা কথা আছে, যে সেলার্স এই পয়েন্টে আসতে আসতে কীরকম হয়েছে। সেলার্স যদি এই পয়েন্টে আসতে এইখান থেকে এক্সট্রিমলি বের হয়েছে, বাট এই পয়েন্টে আসতে আসতে কি হয়েছে, সেলার্সের মধ্যে উইকনেস দেখা দিয়েছে, যে কোনো প্রকার একটা এক্সোশন হয়েছে, তখন আবার কি হবে, মার্কেট আবার এগিন তার স্ট্রাকচার কন্টিনিউ করবে, এরকম। জি। মার্কেট স্ট্রাকচার কখন কন্টিনিউ করে কখন ব্রেক করে এটা ডিপেন্ড করবে ক্যান্ডেলসের পাওয়ারের উপর, এক্সোশনের জি। উপর। কিন্তু আমরা সিলেক্ট করবো স্ট্রাকচার কিরকম ভাবে, যে স্ট্রাকচারের মনে করেন কোন চার্ট সিলেক্ট করবো, যে চার্টের মনে করেন স্ট্রাকচার ক্লিয়ার আছে। স্ট্রাকচার ক্লিয়ার আছে মানে কি, আমাদের কনসেপ্ট ওখানে ওয়ার্ক করতেছে, সিম্পল। ভাইয়া জিগজ্যাগ তো আমরা নিজেরাই তার মানে করতেছি, ম্যানুয়ালি করা যায়। ম্যানুয়ালি কিভাবে করলে আর কি এটা না ঠিকঠাক না দেখা যায়? ম্যানুয়ালি, আপনার ম্যানুয়ালি কোনো কিছু করতে হবে না। জিগজ্যাগ আপনি এরকমই, লাস্টের পোজ অ্যান্ড সুইং ব্রেক হবে, তার মানে জিগজ্যাগ কমপ্লিট হয়ে গেছে। লাস্টের এখানে সুইং কি ছিল, লাস্টের সুইং ছিল এইটা, এটা কি হয়েছে, ব্রেক হয়েছে, এটা ব্রেক হয়েছে মানে কি এখানে জিগজ্যাগ কমপ্লিট করছে। আপনি ম্যানুয়ালি ওই 2 3 4 5 ওইটা সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই, আপনি শুধু নিচের আইডিয়া অনুযায়ী দেখবেন। আচ্ছা। ওকে, আরো দেখি অ্যাবসেন্স সেটআপ। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার থাকলে আমরা নেক্সট কনসেপ্টে আগাবো। ভাই ওইখানে মনে হয় আরেকটা হইতো, এই ক্যান্ডেল ওই যেটা রানিং এ- মার্কেটে ছিল। এখানে না, 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 আগের একটা কোন মার্কেটে দেখাইতেছিলাম। এখানে দেখেন অ্যাবসেন্স সেটআপ এগেইন কিরকম, এখানে কি এন্ট্রি পয়েন্ট আছে কি নাই? হ্যাঁ, হ্যাঁ, আছে, আছে। আছে, এন্ট্রি পয়েন্ট আছে। ফার্স্ট ক্যান্ডেল রিজেকশন নিচ্ছে, সেকেন্ড ক্যান্ডেল এন্ট্রি পয়েন্টকে ব্রেক না করে নিচেই কন্টিনিউ করছে, ক্লোজিং দিছে। তো আমরা এখানে থার্ড ক্যান্ডেলে কার জন্য সেট করবো, বায়ার্সদের জন্য, সিম্পল এরকম। মার্কেট স্ট্রাকচার বা অ্যাবসেন্সের কারো ডাউট আছে? আপনারা না, আজকে না, সব না, যত ভুল ছিল আপনাদের সব এইরকমই ছিল, এই টাইপের, এর কারণে আর কারো ডাউট এগুলোর দেখতেছি না। মধ্যে ভাই আর কোনো ডাউট নাই। ওকে, তাহলে আমি ভাই নেক্সট, এখন ক্লিয়ার ভাই। আচ্ছা তাহলে আমি এখন নেক্সট কনসেপ্টে আগাই। আহ না, মাইকটা অফ করে নেন ইভান ভাই। ওকে, চার্ট সিলেকশন আমরা ফার্স্টে শিখছিলাম কি, পোজ আর সুইং এর মাধ্যমে। আরেকটা বাকি আছে আমাদের, এটা হচ্ছে ক্যান্ডেলসের মাধ্যমে। ক্যান্ডেলসের মাধ্যমে আমরা কিভাবে আইডেন্টিফাই করবো এটা আজকে শিখবো। ওকে, জি। ক্যান্ডেলসের মাধ্যমে আমরা চার্ট সিলেক্ট করতে পারি একটা মাধ্যমে, একটা হচ্ছে ক্যান্ডেলসের অর্ডার ফ্লো। অর্ডার ফ্লো কি, বা ক্যান্ডেলসের অর্ডার ফ্লো কি, এটা বলতে কি বুঝেন আপনারা? আপনাদের আইডিয়া অনুযায়ী বলেন, প্রবলেম নেই, যার যেটা মনে হচ্ছে। ভাই এটা মানে কি কিছুই টাকা বুঝলাম না ছাড়া ভাই, ওটা হলো আমরা নাম শুনতে খালি। আচ্ছা, ক্যান্ডেলসের অর্ডার ফ্লো বলতে কারো কোনো আইডিয়া নাই? ভাই ওই যে তবে বায়ার্স আপনারা বা একটা সেলার ভিডিওতে কে দেখছিলাম, কেমন বলছিলেন যে কারো ভাবে যদি টাকা এন্ট্রি শেষ হয় করতেছে তখন বন্ধু। অর্ডার দেওয়া হয়। তো ভাইয়া, এই অর্ডার ফ্লো জন্য একটা ইকুয়েশন বুঝায় না? না,
অর্ডার ফ্লো বলতে হচ্ছে ক্যান্ডেলসের ভিতর কিভাবে মানি বা টাকার মানি ফ্লো হচ্ছে। মানে ছোট ক্যান্ডেলস থেকে মেক বড় হচ্ছে এরকম হ্যাঁ কিছু। হ্যাঁ হ্যাঁ, বলতেছি, আমি এক্সপ্লেন করতেছি। ক্যান্ডেলস মেক করতে আপনারা সবসময় মনে রাখবেন, ক্যান্ডেলস মেক করতে কি প্রয়োজন হয়? টাকার প্রয়োজন হয়। ক্যান্ডেলস মেক করতে কি প্রয়োজন হয়? টাকার। তো যে ক্যান্ডেলে যেরকম টাকা আছে ওইটাকে আমরা কিরকম ভাবে আইডেন্টিফাই করি? অর্ডার ফ্লো দিয়ে, নাম দিয়ে আইডেন্টিফাই করি যে এই ক্যান্ডেলে এরকম ভাবে অর্ডারের ফ্লো হচ্ছে বা টাকার ফ্লো হচ্ছে মার্কেটে। ওকে, অর্ডার ফ্লোর মানে হচ্ছে এইটা, ক্যান্ডেলসের মধ্যে টাকার কিভাবে ফ্লো হচ্ছে বা মানের কিভাবে ফ্লো হচ্ছে। এখন আমরা এটা কিভাবে আইডেন্টিফাই করব চার্টে যে কোথায় কিরকম টাকার ফ্লো হচ্ছে বা কোথায় কমতেছে টাকার ফ্লো বা কোথায় বাড়তেছে? এটা আইডেন্টিফাই করার একটাই ওয়ে, তা হচ্ছে কি, আমাদের কাছে তো আর কিছু নাই চার্টের মধ্যে, তা হচ্ছে ক্যান্ডেলসের সাইজ। আমরা ক্যান্ডেলসের সাইজ দিয়ে মার্কেটের মধ্যে অর্ডার ফ্লোকে আইডেন্টিফাই করতে পারবো। এখানে কি হচ্ছে? অর্ডার ফ্লো হচ্ছে, তোমার আপে যাচ্ছে বেশি, হচ্ছে স্মল টু বিগ ইনভেস্ট বা ইনক্রিজ বেশি হচ্ছে, হচ্ছে। অ্যাসেন্ডিং হচ্ছে, মানে ইনক্রিজ ছোট থেকে বড় হচ্ছে। হুম, এখানে মার্কেটের অর্ডার ফ্লো ইনক্রিজ হচ্ছে। মার্কেটের অর্ডার ফ্লো ফার্স্টে কি ছিল? এখানে এই ক্যান্ডেলে ছিল ছোট, দেন এখানে বড় হয়েছে, তার মানে কি এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলের অর্ডার ফ্লো ইনক্রিজ হয়েছে, তাই না? হুম হুম। জি। দেন নেক্সট ক্যান্ডেলে এখানে ইনক্রিজ হয়েছে, ফোর্থ ক্যান্ডেলও এখানে ইনক্রিজ হয়েছে। তার মানে কি ক্যান্ডেলসে মার্কেটে টাকা আছে, এর কারণে ক্যান্ডেলসের অর্ডার ফ্লো বড় হচ্ছে। এখন মার্কেটে কি কারো কাছে আনলিমিটেড টাকা আছে? না না। মার্কেটে তো না। কারো কাছে আনলিমিটেড টাকা নেই। মার্কেটে হতে পারে কি, এখন আমাদের অর্ডার ফ্লোর রুল অনুযায়ী স্মল টু বিগ, এখানে স্মল টু কি হয়েছে? বিগ হয়েছে। এখন থার্ড ক্যান্ডেল কি হতে পারে? মিডিয়াম খারাপ হতে পারে। না, থার্ড ক্যান্ডেল অর্ডার ফ্লোর রুল অনুযায়ী স্মল টু বিগ বিগ হয়েছে, তার মানে তাদের কাছে টাকা আরেকটা আছে। বিগ এখন হতে থার্ড পারে। ক্যান্ডেলে তারা আরো বড় ক্যান্ডেল বানাবে, না হলে রিভার্সাল আসবে। দুইটার একটা অর্ডার ফ্লোর রুল হচ্ছে এইটা। মানে আপনার ক্যান্ডেলের সাইজ যদি ছোট থেকে বড় হয়, তাহলে আপনার এরকম ফার্স্ট ক্যান্ডেলে ছোট ছিল, সেকেন্ড ক্যান্ডেলে বিগ হয়েছে, তার মানে তাদের কাছে টাকা আছে, এর কারণে ক্যান্ডেল এর থেকে প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে আরো বড় ক্যান্ডেল বানাইছে। তার মানে থার্ড ক্যান্ডেলও তাদের কাছে টাকা থাকলে আরো বড় ক্যান্ডেল বানাবে, আর না হলে টাকা শেষ হয়ে গেছে, এর কারণে রিভার্সাল আসবে। দুইটার একটা, এই দুইটা পসিবিলিটি থাকে অর্ডার ফ্লোর রুল অনুযায়ী। এখন আমাদের কাছে এখানে আরেকটা কনসেপ্ট আসে, এটা হচ্ছে মার্কেটে যখন অর্ডার ফ্লোকে ফলো করবে, মার্কেট যখন অর্ডার ফ্লোকে ফলো করবে, তখন মার্কেট কি, আমরা মার্কেটকে স্টেবল মার্কেট হিসেবে আইডেন্টিফাই করব। মার্কেট এখন এখানে কি করতেছে? এখানে মার্কেট কি অর্ডার ফ্লো করতেছে? ইনক্রিজ হচ্ছে। টেবিল ভাইয়া। অর্ডার ছোট বড়। ফ্লোকে ফলো করতেছে, অর্ডার ফ্লোকে ফলো করতেছে, রাইট? হুম হ্যাঁ, হুম। অর্ডার হুম ফ্লোকে হুম। ফলো করতেছে, সো আমরা এই মার্কেটকে কি মার্কেট হিসেবে আইডেন্টিফাই করব? স্টেবল স্টেবল মার্কেট। মার্কেট হিসেবে। তো স্টেবল মার্কেট, আর এখানে আবার মার্কেট তো আবার সবসময় মনে করেন অর্ডার ফ্লোকে ফলো করবে না। এখন আরেকটার এখানে রুল আসে, মার্কেটের অর্ডার ফ্লোকে ফলো না করলে তখন কি হবে? মার্কেটে এখন এখানে অর্ডার ফ্লোকে ফলো করতেছে, সিম্পলের কারণে স্টেবল মার্কেট। এখন অর্ডার ফ্লোকে ফলো না করলে কি হবে? তখন হবে মার্কেট আনস্টেবল। আনস্টেবল মার্কেট। এখন আনস্টেবল মার্কেটকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, বা অর্ডার ফ্লোকে কিভাবে ফলো করতেছে না, এটা এখন আমরা কিভাবে টুপি আইডেন্টিফাই করব? দেখাচ্ছি আপনাদেরকে, উইট। দেখা না অভিনয় করতেছে। এখানে বুঝতে স্মল পারছি। টু বিগ গেছে, তার মানে কি মার্কেট অর্ডার ফ্লোকে ফলো করতেছে, অর্ডার ফ্লো রুলকে ফলো করতেছে। বা আরেকটা হচ্ছে কি, স্মল টু স্মলার, মানে ছোট থেকে আরো ছোট আসছে, মানে অর্ডার ফ্লোকে ফলো করতেছে। এখন এখানে কি হতে পারে? অর্ডার ফ্লো রুল অনুযায়ী আরো বড় ক্যান্ডেল আসতে পারে, নাহলে রিভার্সাল আসতে পারে। বাট এখানে কি হয়েছে, মার্কেট এখানে প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে বড় না হয়ে একটা মিডিয়াম সাইজের ক্যান্ডেল চলে আসছে। তখন কি হয়েছে? তখন কি প্রিভিয়াসলি যে অর্ডার ফ্লোকে ফলো করতেছিল, থার্ড ক্যান্ডেলে কি এই অর্ডার ফ্লোকে ফলো করছে? এই ক্যান্ডেল কি এই অর্ডার ফ্লোকে ফলো করছে? না, না। করে না। না, হুম। না ভাইয়া করে নাই। তার মানে কি হয়েছে? মার্কেট মার্কেট আনস্টেবল হয়েছে। মার্কেট আনস্টেবল হয়েছে, কেন? অর্ডার ফ্লোর রুলকে ফলো করেনি। এখন আবার এখানে ফুললি আনস্টেবল হয়নি, মার্কেট এখানে ফুললি আনস্টেবল হয়নি। মার্কেট ফুললি আনস্টেবল হয় কখন জানেন? চারটা ক্যান্ডেলের পরও যখন মার্কেট কন্টিনিউ করে যায়, তখন ওখানে ওয়ান সাইডেড লিকুইডিটি হাই হয়ে যায়, তখন ওইটা আনস্টেবল মার্কেট হয়ে যায়। অ্যান্ড আনস্টেবল মার্কেটে আমরা অলওয়েজ কী করবো? কন্টিনিউশনের ট্রেড করব। এখানে এখনো ফুললি আনস্টেবল হয় নাই মার্কেট। এই থার্ড ক্যান্ডেলে কি হয়েছে? ফুললি আনস্টেবল হয় নাই। কারণ কি, মার্কেটের অর্ডার ফ্লোর রুল যখন 2 টাইমস ফলো করবে না মার্কেট, তখন ফুললি আনস্টেবল হবে। এখানে 1 টাইম ফলো করে নাই, মানে এখন পর্যন্ত শুধু একবার ফলো করে নাই অর্ডার ফ্লোর রুল। এখানে কি আসার কথা ছিল? বিগার ক্যান্ডেল, না হলে এখানে রিভার্সাল আসার কথা ছিল। বাট অর্ডার ফ্লোর রুলকে ফলো না করে এখানে কি আসছে? প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে একটা ছোট ক্যান্ডেল চলে আসছে, তার মানে এখানে কি হয়েছে? অর্ডার ফ্লোর রুলকে ফলো করে নাই। এখন কি হতে পারে? থার্ড ক্যান্ডেল, ফোর্থ ক্যান্ডেলে কি হতে পারে অর্ডার ফ্লোর রুল অনুযায়ী? দাঁড়ান আবার আর্ট করে নি। অর্ডার ফ্লোর রুল অনুযায়ী এই ক্যান্ডেলে কি হতে পারে? ভাই ডিক্রিমেন্ট। মিডিয়াম হইতে পারে ভাইয়া।
ডিক্রিমেন্ট, কারণ এটার সাইজ ডিক্রিজ করতেছে। এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেল কি করছে, সাইজ ডিক্রিজ করছে, একবার অর্ডার ফ্লোর রুল ফলো করেনি, এখানে সাইজ ডিক্রিজ করছে। তার মানে এখানে কি আসতে পারে, এই ক্যান্ডেল যেরকম ভাবে সাইজ ডিক্রিজ করছে এর পরের ক্যান্ডেলও তো সাইজ ডিক্রিজ করবে নাকি? হ্যাঁ হ্যাঁ এখন যদি হুম 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 হুম। সাইজ যদি ডিক্রিজ না করে সাইজ আবার ইনক্রিজ করে দেয়, তখন হয়ে যাবে ফুললি আনস্টেবল মার্কেট। কারণ কি, অর্ডার ফ্লো রুল ফলো করে নাই মার্কেট। এখানে যে ক্যান্ডেল আসার কথা ছিল, এখানে আসার কথা ছিল স্মলার ক্যান্ডেল। প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে এখানে কি ক্যান্ডেল আসার কথা ছিল, স্মলার ক্যান্ডেল। বাট অর্ডার ফ্লো রুলকে ফলো না করে এখানে মার্কেটে কি ক্যান্ডেল চলে আসছে, এর থেকে প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে বিগার ক্যান্ডেল। তার মানে এখানে কি হয়েছে, অর্ডার ফ্লো রুলকে কি ফলো করছে? জি না না না, ভাই। ভাই। তাহলে এখানে কয়বার অর্ডার ফ্লো রুলকে ফলো করলো না মার্কেট? দুইবার। আর দুইবার ফলো না করলে কি হয়, তখন আনস্টেবল মার্কেট হয়ে যায়, ফুললি আনস্টেবল। আর যখন এই ক্যান্ডেল পর্যন্ত মার্কেট কি ছিল, হাফলি স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল মার্কেট। হাফলি স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল মার্কেটে আমরা কন্টিনিউশনের ট্রেড, রিভার্সালের ট্রেড করতে পারবো, বোথ ট্রেড করতে পারবো। বাট যখন মার্কেট ফুললি আনস্টেবল হয়ে যাবে, তখন আমরা শুধু কন্টিনিউশন ট্রেড করব, তখন আমরা রিভার্সালের ট্রেড করব না। এখানে আমি নেক্সট ক্লাসে সেট আপ দিব, এই অর্ডার ফ্লোর উপর একটা সেট আপ আছে, ওইটা দিব। ফুললি আনস্টেবল একটু বুঝাই দেন, আচ্ছা চারটা ক্যান্ডেলের পরবর্তী পঞ্চম ক্যান্ডেল আচ্ছা আচ্ছা, আমি ধরতে বুঝিয়ে পারেনি দিতেছি। আপনার কথা। আচ্ছা আচ্ছা, আমি বুঝিয়ে দিতেছি আবার। এখানে কি হয়েছে মার্কেট, ওকে ওকে, ছোট আরেকটা থেকে হয় বড়। এখানে, থ্যাঙ্কস ভাই, একটা জিনিস মনে করাই দিয়েছেন, মনে থাকে না তো সবকিছু একসাথে। ওকে, এখানে কি হয়েছে, ফার্স্টে এখানে অর্ডার ফ্লোর রুল অনুযায়ী এখানে রিভার্সাল আসার কথা ছিল বা বিগার ক্যান্ডেল আসার কথা ছিল। দুইটার একটাও ফলো না করে কি ক্যান্ডেল আসছে, একটা মিডিয়াম সাইজের ক্যান্ডেল আসছে, প্রিভিয়াসের থেকে সাইজ ডিক্রিজ করে দিছে। অর্ডার ফ্লোর রুলকে একবার ফলো করে নাই মার্কেট। এখানে কি করছে মার্কেট, অর্ডার ফ্লোর রুলকে একবার ফলো করে নাই। এখন থার্ড ক্যান্ডেলের পর ফোর্থ ক্যান্ডেলে অর্ডার ফ্লোর রুল অনুযায়ী কি হওয়া উচিত ছিল, এই ক্যান্ডেলে অর্ডার ফ্লোর রুল অনুযায়ী তো কি আসা উচিত ছিল, ছোট কোন সাইজের ক্যান্ডেল? ছোট স্মল ক্যান্ডেল। স্মল। স্মলার ক্যান্ডেল, কারণ মার্কেট সাইজ ডিক্রিজ করতেছে। বাট এখানে স্মলার ক্যান্ডেল না এসে কি ক্যান্ডেল চলে আসছে, বিগার ক্যান্ডেল। বিগার ক্যান্ডেল চলে আসছে, তার মানে কি অর্ডার ফ্লো রুলকে কি ফলো করছে? অর্ডার ফ্লো রুলকে ফলো না। করে না। না, তাহলে স্ট্রেট কয়বার ফলো করলো না, দুইবার ফলো করলো না। একবার তো হুম, হ্যাঁ। এখানে করছে, আরেকবার কি করছে, আরেকবার ফলো করে নাই। তাহলে একসাথে দুইবার অর্ডার ফ্লো রুলকে ফলো করে নাই। তাহলে এটা কি হয়ে গেছে, আনস্টেবল মার্কেট। এখন কি, এখন আবার এখানে দেখেন, এখন আবার এখানে অর্ডার ফ্লো রুল অনুযায়ী এই ক্যান্ডেলে কি আসার কথা, আনস্টেবল কিন্তু হয়ে গেছে মার্কেট। মার্কেট কিন্তু আনস্টেবল হয়ে গেছে। এখন এই ফোর্থ ক্যান্ডেলের পর অর্ডার ফ্লো রুল অনুযায়ী কি আসার কথা, বি- বিগার ক্যান্ডেল না হলে রিভার্সাল, দুইটার একটা, জি হুম, হ্যাঁ, দুইটার একটা না, বিগার ক্যান্ডেল না হলে, ওর থেকেও বড় ক্যান্ডেল আসবে, না হলে আপনার রিভার্সাল এটা ক্যান্ডেল হ্যাঁ, আসবে। এর থেকেও বড় ক্যান্ডেল আসবে, না হলে রিভার্সাল ক্যান্ডেল আসবে। তো এখন এখানে যদি রিভার্সাল ক্যান্ডেল চলে আসে, তখন কি হবে মার্কেটে, বলেন? কি হবে ভাইয়া? তখন কি স্টেবল হবে মার্কেট মার্কেট, হবে। মার্কেটের অর্ডার ফ্লোকে ফলো করবে। বাট এখানে একটা জিনিস মনে রাখবেন, মার্কেটে যদি আবার বিগার ক্যান্ডেল চলে আসে, তখন আপনি ওই চার্টকে অ্যাভয়েড করে দিবেন। নোট করে রাখেন এগুলো, আমি যেগুলো বলতেছি এগুলো এখন দেখার পর আপনারা বুঝবেন না, রিভাইজ যখন করবেন তখন বুঝবেন। মার্কেট যদি ফোর্থ ক্যান্ডেলের পর অর্ডার ফ্লো রুলকে এগেন আবার ফলো করে বিগার ক্যান্ডেল মেক করে, তখন আপনারা এই চার্টে ট্রেড করবেন না। কিন্তু যদি মার্কেট ফোর্থ ক্যান্ডেলের পর রিভার্সাল চলে আসে, তখন আবার মার্কেটে মনে করেন হাফলি স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল হয়ে যাবে মার্কেট। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। আগে এইটুকু আমাকে ক্লিয়ার করেন, আমাদের যখন চতুর্থ গ্রিন ক্যান্ডেলটা দিবে তখনই তো আমরা বুঝে যাবো যে মার্কেট পুরোপুরি আনস্টেবল হয়ে গেল, হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, আপনি তো পুরোপুরি আনস্টেবল হয়ে গেছে, আপনি এই মার্কেটে মনে করেন অর্ডার ফ্লো রুল ফলো করতেছেন, আপনারা এই মার্কেটে অ্যাভয়েড করবেন আজকের ক্লাস পর্যন্ত। এখানে আরেকটা সেট আপ আছে, ওই সেট আপটা আমি এর পরের ক্লাসে দেবো। এখানে মনে করেন আপনি এখন অর্ডার ফ্লো রুল অনুযায়ী এই ক্যান্ডেলে আনস্টেবল করে দিছে তো মার্কেট, আপনারা এখানেই আর কোনো ট্রেড করবেন না, মার্কেটে এখানে আপনারা অ্যাভয়েড করবেন। এই ফোর্থ ক্যান্ডেলের পর, এই ফোর্থ ক্যান্ডেলের পর মার্কেটে আপনারা আর কোনো ট্রেড করবেন না। অর্ডার ফ্লো রুল টু টাইমস একসাথে ফলো করে নাই, তার মানে মার্কেট এখানে আনস্টেবল হয়ে গেছে, তাহলে আপনারা এই ফোর্থ ক্যান্ডেলের পর ট্রেড করবেন না। বাট যদি নোটিস করেন আপনারা, যদি নোটিস করেন আপনারা যে এই ফোর্থ ক্যান্ডেলের পর রিভার্সাল চলে আসছে, এই ক্যান্ডেলের রিভার্সাল চলে আসছে, কন্টিনিউ আর করে নাই, তাহলে মনে করবেন অর্ডার ফ্লো রুলে এগেইন ফলো করা শুরু করছে মার্কেট, তখন এটা হাফলি স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল মার্কেটে মনে করেন দাখিল হয়ে যাবে। বুঝছেন? জি জি ভাই। রিভাইজ করেন ক্লাসটা, তখন পুরোপুরি ক্লিয়ার হবে, এখন বুঝবেন না সাথে সাথে। কোশ্চেন আছে, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন, কোশ্চেন থাকলে বলবেন সাথে আমরা সাথে। কিভাবে বুঝবো যে এখন কন্টিনিউ করবে, এখন রিভার্সাল করবে? ওটা তো ভাই আপনার মনে করেন পাওয়ারের ক্লাসে আসবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই, ঠিক আমি তো আছে। এখন রেড শুধু ক্যান্ডেল অর্ডার যখন ফ্লো, চলে আসলো, হ্যাঁ হ্যাঁ এই শান্ত ভাই, ক্যান্ডেল, হ্যাঁ এই ক্যান্ডেল, বলেন। রেড ক্যান্ডেল যখন চলে আসলো তখন কি আবার মানে ডাউনে কন্টিনিউ করবে নাকি আপে?
বলতে। কন্টিনিউ করার আমি আজকে চার্ট সিলেকশনের দ্বিতীয় নাম্বার রুলটা পড়াচ্ছি, না অর্ডার না ফ্লো মানে ঠিক আছে, ক্যান্ডেলসের অর্ডার ঠিক ফ্লো। আছে। মানে এখানে কন্টিনিউ করবে কি করবে না এটা আপনি শুধু ক্যান্ডেলসের পাওয়ার দিয়ে বুঝতে পারবেন। এখানে মনে করেন এই আচ্ছা ক্যান্ডেলটা পুরোপুরি এক্সস্টেড ছিল, আর এই লেগে সেলার্সদের মনে করেন এক্সট্রিম পাওয়ার ছিল। সো এখানে বায়ার্স এক্সস্ট হওয়ার পর সেলার্সদের, আমি অ্যাডভান্স ক্লাসের টপিক এগুলো, সেলার্স আবার এক্সস্ট হওয়ার পর সেলার্স আবার চলে আসছে, তো সেলার্সদের পাওয়ার প্রিভিয়াসলি ছিল, তার মানে সেলার্স এখানে পাওয়ার কন্টিনিউ করবে তাদের ওপেন এরিয়া, তাদের জন্য ডাউন আচ্ছা আচ্ছা। ডিরেকশনে। আপনারা আচ্ছা শুধু জাস্ট এখন মানে এইটুকু। অর্ডার ফ্লো দিয়ে চার্ট আইডেন্টিফাই করা শিখাচ্ছি। মানে অর্ডার ফ্লো যদি মার্কেট ফলো করে চার্টে, তাহলে ওইটা কি হবে, স্টেবল চার্ট বা গুড চার্ট। আর প্রিভিয়াসলি আপনাদেরকে একটা শিখেছি পোজিং চার্ট, ওই পোজিং চার্টের সাথে আপনারা এটাকে কম্বাইন করে দেন আপনারা চলবেন। মানে মার্কেট যদি পোজিং ক্লিয়ার থাকে, সাথে যদি মার্কেটের অর্ডার ফ্লো মনে করেন ফলো করতেছে, তাহলে ওইটা কি হবে, বেস্ট চার্ট আমাদের জন্য। মানে ওই চার্টে আমরা মনে করেন 100% শিওর ট্রেড করতে পারবো। ক্লিয়ার ভাই? সবার ক্লিয়ার? হ্যাঁ জি ভাই, ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার। কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করেন, না হলে আমি এখন চার্টে গিয়ে দেখাই আপনাদেরকে। ও না না আরেক ওইটা আরেকটা কথা, মার্কেট অলওয়েজ সবসময় 3 to 4 ক্যান্ডেলসের পর রিভার্সাল দেওয়ার ট্রাই করে। মার্কেট যত 3 to 4 ক্যান্ডেলসের পর অলওয়েজ রিভার্সাল দেওয়ার ট্রাই করে। মার্কেট অর্ডার ফ্লোকে ফলো করুক বা না করুক এটা কোনো ম্যাটার না, এখন আমি যেটা বলতেছি এটার জন্য মার্কেট অলওয়েজ দেখবেন 3 to 4 ক্যান্ডেলসের পর একটা রিভার্সাল দেওয়ার ট্রাই করে। এটা আপনাদের জন্য একটা সেট আপ হবে, একেবারে লাস্টে দেবো এটা। হ্যাঁ, দেখাই চার্ট। হাফলি উচ্চারণ করলেন, হাফলি শিখালেন না। হাফলি স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল, ওই যে, আরে ভাইয়া আপনি মাঝখানে মনে করবেন না, এতক্ষণ বললাম না যে মার্কেট যখন এখানে কি হয়েছে, ওয়ান টাইম অর্ডার ফ্লোকে ফলো করে নাই, এখানে বিগার ক্যান্ডেল চলে আসছে, তখন এটা হাফলে স্টেবল আর হাফলে আনস্টেবল হয়ে যাবে। কারণ পুরোপুরি এখনো মনে করেন অর্ডার ফ্লোর রুল অনুযায়ী দুইবার যখন ফলো করবে না তখন পুরোপুরি আনস্টেবল হয়ে যাবে, একবার যখন ফলো করবে না তখন এটা হাফলি স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল হয়ে যাবে। আর এটাকে ফোকাস দেওয়ার দরকার নেই, হাফলি স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল ওই পাওয়ার ট্রেডার হুদেই কনফিউজ করার জন্য পড়াইছে, এর কারণে আপনাদের অত একটা গুরুত্ব দিইনি, এটা দেখার প্রয়োজন নাই তাহলে আপনার। বাদ দিয়ে দেন এই টপিকটা ভাইয়া। হ্যাঁ, আমি এর কারণেই অত একটা পড়াইনি, এটা আপনার মনে ফোকাস দেওয়ার কোনো প্রয়োজনই নেই। কারণ হাফলে স্টেবল অ্যান্ড হাফলে আনস্টেবল দুইটা মার্কেটই আপনি মনে করেন ট্রেড করতে পারবেন, কিন্তু শুধু আনস্টেবল মার্কেটই আপনি ট্রেড করতে পারবেন না, মানে রিভার্সালের ট্রেড করতে পারবেন না, এছাড়া কন্টিনিউশনের ট্রেড করতে পারবেন ভাই আপনি আমাদের তো অনলি। কনসেপ্ট পাওয়ার নিয়ে, তো ওই হ্যাঁ হ্যাঁ, স্টেবল আনস্টেবল তো দেখে মনে হয় খুব একটা কাজ আসবে না আমার মনে হয়। কারণ না না, এটা ক্যান্ডেল, কাজে আসবে, এটা আপনার চার্ট সিলেকশনের সময় কাজে আসবে হ্যাঁ আপনার। সেটা ঠিক আছে, কিন্তু একটা আমরা থেকে তো একটা একটা করে কমপ্লিট করতে হবে, না হলে মাঝখান থেকে পড়ালে আপনারা বুঝবেন না কিছু। ওকে, সেটা এখানে বুঝতে পারছি। এখানে দেখেন, ভাইয়া এখানে তার দেখেন। মানে হারভেস্টেবলেও আমরা ট্রেড করতে পারবো নাকি? হ্যাঁ, হাফ স্টেবল অ্যান্ড হাফ আনস্টেবলে আপনারা ট্রেড করতে পারবেন, কন্টিনিউশন প্লাস রিভার্সালের। এখানে দেখেন অর্ডার ফ্লোটা মার্কেটের, এখানে কি হয়েছে, মার্কেট ফার্স্ট ক্যান্ডেলে কি হয়েছে, ফার্স্ট গ্রিনটা ক্যান্ডেলে কিন্তু হচ্ছে ভাইয়া। ফার্স্ট ক্যান্ডেলে একটা সাইজ আসছে, হ্যাঁ একটা সাইজের ক্যান্ডেল আসছে। সেকেন্ড ক্যান্ডেল কি হয়েছে, সেম সাইজ ফলো করছে, না হলে সাইজ ইনক্রিজ করছে, দুইটার একটা ডিক্রিজ করে না প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে। ক্লিয়ার? থার্ড হুম। ক্যান্ডেল হ্যাঁ থার্ড ক্যান্ডেল এইটার অ্যাকর্ডিং কি আসার কথা, রিভার্সাল আসার কথা, না হলে এর থেকে বড় সাইজের ক্যান্ডেল আসার কথা। জি, হ্যাঁ। কি হয়েছে এখানে, এখানে যেন করছে। হ্যাঁ এখানে অর্ডার ফ্লো ফলো করছে, এর পরের ক্যান্ডেল আরো বড় সাইজের ক্যান্ডেল চলে আসছে। আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম মার্কেট মোস্ট অফ দ্য টাইম 3 to 4 ক্যান্ডেলসের পর রিভার্সাল দেওয়ার ট্রাই করে। আর জিগজ্যাগ সেন্টিমেন্ট কিরকম ছিল, এরকম ছিল। তো হাফ অর্ডার ডিরেকশনে, অর্ডার ফ্লোর অনুযায়ী, জিগজ্যাগ অনুযায়ী আমাদের এখানে ডিরেকশন কোন ডিরেকশনের? হাফ ডিরেকশনে। ওকে, ক্লিয়ার। এখানে দেখেন এই ক্যান্ডেলে কি হচ্ছে, এখানে দেখেন এই ক্যান্ডেলে কি হচ্ছে, এই ক্যান্ডেলে কি আসার কথা ছিল অর্ডার ফ্লোর রুল এখানে অনুযায়ী, সেলার্স আসার কথা, সেলার্স। প্রপার ভাবে রিভার্সাল আনস্টেবল হয়ে গেছে। রিভার্সাল আসার কথা ছিল। কিন্তু এখানে কি হয়েছে, কন্টিনিউ করে গেছে। এখানে এই ক্যান্ডেল কি করছে, কন্টিনিউ কন্টিনিউ। করে গেছে। কিন্তু এখনো মার্কেট ফুললি আনস্টেবল হয় নাই, এখানেও মার্কেট এখনো কি ফুললি কেন আনস্টেবল হয়েছে? না না, কেন হয় নাই। হয়নি কারণ তো? হয় নাই। হারভেস্টেবল। হ্যাঁ, কারণ ওয়ান টাইম শুধু ফলো করে নাই, একসাথে দুইবার শুধু একসাথে দুইবার ফলো করে নাই, শুধু এখন পর্যন্ত একবারই হয়েছে এই মুভের মধ্যে, এই মুভের মধ্যে শুধু একবারই হয়েছে। সো এটা আমাদের জন্য হাফলি স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল হয়ে গেছে। তো হাফলি স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল আমরা কি করতে পারবো, ট্রেড তো করতেই পারবো। এখানে আমরা কি করবো, রিভার্সালের ট্রেড তো দেখতেই পারবো, কারণ স্ট্রাকচারে এরকম ভাবে কমপ্লিট করে গেছে। এখানে আমরা এই ক্যান্ডেলে কি রিভার্সালের ট্রেড দেখতে পারবো না? জি ভাইয়া, অবশ্যই ভাই। অবশ্যই। এখন এখানে রিভার্সাল আসবে কি আসবে না এইটা ডিপেন্ড করে এই লেগের পাওয়ারের উপর, এটা পরের সামনের ক্লাস। এখানে যদি পাওয়ার থাকে এনাফ, তাহলে এই ক্যান্ডেলের রিভার্সাল আসবে, আর যদি পাওয়ার এনাফ না থাকে তাহলে রিভার্সাল আসবে না। পাওয়ারের অ্যাকর্ডিং এখানে রিভার্সাল আসার কথা ছিল না, তবুও রিভার্সাল চলে আসছে, কারণ মার্কেটে এখানে জিগজ্যাগ সেন্টিমেন্ট কমপ্লিট করছে, প্লাস মার্কেটের অর্ডার ফ্লো কমপ্লিট করছে, এর কারণে
এছাড়া আর কোনো, আর আমি যে বলছিলাম চারটা ক্যান্ডেলের পর বা তিনটা ক্যান্ডেলের পর মার্কেট মোস্ট অফ দ্য টাইম কি করে, রিভার্সাল দেওয়ার ট্রাই করে, এখানে সেইটা ফলো করছে মার্কেট। ক্লিয়ার ভাই? অর্ডার ফলো হলে তো রেড ক্যান্ডেলের হ্যাঁ আগেটাই তো রিভার্সাল হওয়ার কথা ছিল। হ্যাঁ ভাই। আপনি বললেন না যে অর্ডার ফলো কমপ্লিট করছে, অর্ডার ফলো কমপ্লিট করলে আগের ক্যান্ডেলের রিভার্সাল হওয়ার কথা ছিল না? এই ক্যান্ডেল হ্যাঁ রিভার্সাল হওয়ার কথা ছিল, বাট রিভার্সাল করে নাই। আমি না বললাম যে পাওয়ারকে সাথে নিয়ে বা ওইটাকে সাথে নিয়ে কন্টিনিউ করতে হবে, এখানে পাওয়ার রেকর্ডিং এই ক্যান্ডেলেও রিভার্সাল আসার কথা ছিল না, বাট অর্ডার ফ্লো এখানে 3 ক্যান্ডেলসে কমপ্লিট করে ফেলছে এই ক্যান্ডেলে। বাট কমপ্লিট করার পর এখানে কি হয়েছে, মার্কেট এখানে কি ফুললি আনস্টেবল হয়েছে? না, না হয় নাই। মার্কেটে এগেইন কন্টিনিউ করে গেছে, মার্কেট কন্টিনিউ করে গেছে, বাট কি হয়েছে মার্কেটে আমরা জানি 3 to 4 ক্যান্ডেলসের পর রিভার্সাল আসে। তো আমরা এই ফোর্থ ক্যান্ডেলে কি রিভার্সালের ট্রেড দেখতে পারতাম কি পারতাম না? আমি এইটা বলছি পারতাম। আপনাকে। কারণ জি ভাই। এখানে অবভিয়াসলি আমরা দেখতে পারতাম, কারণ স্ট্রাকচার অ্যান্ড সবকিছু আমাদের ইন্ডিকেশন দিচ্ছিল। কিন্তু এখন রিভার্সাল করবো আমরা কি দেখে, মার্কেটের পাওয়ার দেখে, অপোজিট পার্টির এখানে সেলার্সদের এনাফ পাওয়ার নেই, সো আমরা এই ক্যান্ডেলের রিভার্সালের ট্রেড করবো না। এখানে আমাদের জন্য দুইটা জিনিস, দুইটা কনসেপ্ট একটা আরেকটার সাথে ফাইট করতেছে। কি পাওয়ার কনসেপ্ট বলতেছে এখানে আপনাদের রিভার্সাল আসবে, বাট মার্কেটের অর্ডার, সরি, পাওয়ার কনসেপ্ট বলতেছে আপনাদের এখানে রিভার্সাল আসবে না, বাট পাওয়ার, সরি, জিগজ্যাগ অ্যান্ড অর্ডার অর্ডার ফ্লো বলতেছে আমাদের রিভার্সাল আসবে। এখন আমরা এখানে দুইটা জিনিস যদি ফাইট করে একসাথে, আমরা কি ফাইটের মাঝখানে এন্টার করব? না নো না। নো নো। কখনোই না। আমরা অ্যাভয়েড করব, সিম্পল। না হলে আমাদের অ্যাকুরেসি 50-50 হয়ে যাবে, আর সাথে 5 সেকেন্ডের কনফার্মেশন প্রয়োজন। আরও দেখাই আপনাদেরকে অর্ডার ফ্লো। এই দেখেন এইটা হচ্ছে কি, এখানে এখানে কি হয়েছে বলেন? আজকের ক্লাসটা বারবার রিপিট করেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমি মানডে শুধু প্র্যাকটিস ক্লাস রাখবো। এখানে কি হয়েছে বলেন? ভাই হাফলি আনস্টেবল, ভাই ফুল আনস্টেবল ভাই, এই হ্যাঁ, তো ফুল আনস্টেবল। আনস্টেবল ফুল। ফুল আনস্টেবল, কারণ এখানে কি হয়েছে, অর্ডার ফ্লো ফলো করে নাই, আর 3 থেকে 4টা ক্যান্ডেলের পরও রিভার্স আসে নাই। তার মানে এখানে কি হয়ে গেছে, মার্কেট আমরা যখন এই পয়েন্টে এন্টার করব মার্কেটে, আমরা মনে করেন 4টা সুইচ করলাম, 4টা সুইচ করার পর এই পয়েন্টে শুধু এন্টার করলাম, এই পয়েন্টে কি হইতেছে হইতেছে এখনো আমাদের কাছে আসে নাই। আমরা এই পয়েন্টে ঢোকার পর কি 4টাকে রাখবো আমাদের আইডি, সরি, ট্রেড করার জন্য কি আমরা চুজ করবো 4টা? না ভাই। না 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 না। জি না ভাইয়া। কারণ ভাই অর্ডার, সাথে ভাই, জি ভাই। ভাই অর্ডার ফ্লো চলে ভাই দুটো ক্যান্ডেল হতে পারে না ভাই? অর্ডার ফ্লো, হ্যাঁ আমি না একটু আগে বললাম যে 2টা ক্যান্ডেলের না পর ভাই, কি হবে, এটা রিভার্সাল তো আমি আসবে। দুইটা ক্যান্ডেল থেকে তো ভাই 3 নাম্বারে দেবো, তিন না নাম্বার না ক্যান্ডেল আমি না, চেক অর্ডার করবো। ফ্লো আপনি এই দেখেন, আমি বলতেছি অর্ডার ফ্লো 2 নাম্বার, এই দেখেন ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, এই ক্যান্ডেলের পর কি আসার কথা, বিগার ক্যান্ডেল না হলে রিভার্সাল ক্যান্ডেল। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা তো কনফার্ম হওয়ার জন্য আচ্ছা ভাই ভাই, জিজ্ঞেস এই যে করছিলাম। আপনার ওই যেখানে দাগ দিচ্ছেন, এটা একদম লাস্টের থার্ড ক্যান্ডেল তো মনে করেন অর্ডার গুলো ফলো করছে, দেখেন তো। লাস্টে থার্ড ক্যান্ডেল তাহলে অর্ডার ফ্লো 3টা ক্যান্ডেল। ফলো করছে, বাট ফোর্থ ক্যান্ডেলের পরও এখানে মার্কেট কন্টিনিউ করতেছে। এখানে এখানে এই ফোর্থ ক্যান্ডেলের পর রিভার্সাল আসার কথা ছিল, বাট এখানে 5 ক্যান্ডেল, 6 ক্যান্ডেল, 6টা ক্যান্ডেল পর্যন্ত কন্টিনিউ গেছে। তার মানে এখানে মার্কেট কিন্তু ওয়ান লাস্ট ডিরেকশনাল 3টা মুভ ক্যান্ডেল দিতেছে। তো আপনার ওই যে অর্ডার না ফলো ওটা করছে। আপনার দেখার প্রয়োজন নাই, লাস্ট 3টা ক্যান্ডেল অর্ডার ফ্লো ফলো করুক বা না ভাই এর করুক, আপনার আগেই তো শুধু মার্কেট হাফলি আনস্টেবল হয়ে গেছে, পরে মা- ওইটা আমি দেখবো কেন? হ্যাঁ পরে ওইটা আমি দেখে কি করব, মার্কেট অলরেডি তো হাফ আনস্টেবল স্টেবল হয়ে গেছে। ওয়েট ভাই, আমাকে 2 মিনিট টাইম দেন, আমার একটা কল আসতেছে, হ্যাঁ। জি ভাই। ওকে। ওকে। হ্যালো। হ্যাঁ ভাই, আসি আসি। এখানে একটা কোশ্চেন আছে বুঝছেন? হ্যাঁ বলেন বলেন। তে আমরা ফুললি আনস্টেবল হলে আমরা কি করব, আর ফুললি আনস্টেবল না হলে আমরা কি করব, কিভাবে কি করব? ফুললি আনস্টেবল যখন মার্কেট হয়ে যাবে, মানে মার্কেট অর্ডার ফ্লোকে ফলো করতেছে না, 4 ক্যান্ডেলের পর রিভার্সাল আসতেছে না, তখন আপনি শুধু কন্টিনিউশনে ট্রেড করবেন, আপনি রিভার্সালের জন্য ট্রেড করবেন না। আর যদি ফুললি আনস্টেবল না হয় তাহলে কি আমরা রিভার্সাল আসতে পারবো? তো আমি না একটু আগে বললাম ফুললি আনস্টেবল না হলে তো মার্কেট আমার অ্যাকর্ডিং চলতেছে, তাহলে তো আমি আমার অ্যাকর্ডিং রিভার্সালও ট্রেড করতে পারবো আর কন্টিনিউশনও ট্রেড করতে পারবো। ফুললি আনস্টেবল মানে কি, ওই চার্টটাকে তো সিলেক্ট করবোই না। যদি মনে করেন কোনো চার্ট আমাদের অপশনে না থাকে, তখন ফুললি আনস্টেবল মার্কেটে গিয়ে আমরা শুধু কন্টিনিউশনে ট্রেড করব। কিন্তু এটার প্রয়োজন নাই, মার্কেটে 50টা প্লাস চার্ট আছে। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, 5 নাম্বার ক্যান্ডেলে কন্টিনিউ করে গেছে, আমরা কি এই চার্ট সিলেক্ট করব?
ফুললি আনস্টেবল। ফুললি আনস্টেবল। আমরা এখানে যদি ট্রেড করি আমরা শুধু কি করব, বায়াসদের ডিরেকশনে ট্রেড করব। আর এখানে আরেকটা আমাদের কনফার্মেশন আছে। কালকে আমি বলছিলাম যে একটা ক্যান্ডেলের যদি এই মনে করেন এরকম একটা ক্যান্ডেলের যদি না, ও সরি সরি, প্রিভিয়াসলি এখানে তিনটা ক্যান্ডেল ছিল। একটা ক্যান্ডেলের যদি বুস্টিং স্ট্রাকচার থাকে তখন আপনি এমনিতেও মনে করেন শুধু কন্টিনিউশনে ট্রেড করবেন, তখন রিভার্সালে ট্রেড করবেন না, বুঝছেন? ও ভাই, বুস্টিং স্ট্রাকচারে আমার একটা কোশ্চেন ছিল, আমি পড়বো, আমার মনে নাই। হ্যাঁ বলেন সেটা বলেন। হচ্ছে, ধরেন মার্কেটে বুস্টিং স্ট্রাকচার হয়েছে, হুম মানে প্রিভিয়াসে 2 বার হয়েছে, যে 3 নম্বর এবারও হয়েছে। হুম তো এখন হুম। মানে 3 নম্বর পর হওয়ার পরে আমরা তো রিভার্সালের দিকে আসার চেষ্টা করব, কিন্তু 3 নম্বর যে ক্যান্ডেলটা হয়েছে ওইটা যদি মানে এক্সস্ট না হয়, আপনি যে বললেন এক্সস্ট হলে আমরা রিভার্সাল করব, তো ওইটা যদি এক্সস্ট না হয়। সরি ভাই, আমি বুঝতে পারিনি আপনার কোশ্চেনটা। আমার কোশ্চেন, ধরেন হাফলি স্ট্রাকচার, ধরেন সরি, বুস্টিং বুস্ট স্ট্রাকচার। স্ট্রাকচার, হ্যাঁ। একটা বার ভাই রেড আপনি ক্যান্ডেল মানে। ভাই আপনি ই করেন না, এক্সস্টের কোনো প্রশ্ন প্রশ্ন করেন না, আচ্ছা, এক্সস্ট এখন পড়ানো হয় না, ওইটা প্রশ্ন করেন না। আপনি ভাইয়া আপনি চার্টে আপনি একটা মনে করেন একটা পিডিএফ এ গিয়ে বা কোথাও গিয়ে একটা মনে করেন মার্কিং করে এরকম আর্ট করে আমাকে দেখাই দেন, আমি পার্সোনালি আপনাকে সলভ করে দেবো, ওকে? ওকে ওকে, ঠিক আছে, তাহলে ডিলিট করে দিলাম। আজকের যেটা রিলেটেড ওইটা আমি শেষ করি, ওকে? হ্যাঁ, ঠিক আছে, এখানে অর্ডার ফ্লোর রুল এখানে ফলো করছে কি করছে না? হাফলি আনস্টেবল। করতেছে, এখন করতেছে তো অর্ডার ফ্লো, বড় কোথায় ছোট। হাফ? এখানে হাফলি আনস্টেবল না, এখানে ফুললি স্টেবল মার্কেট। এখানে দেখেন জিগজ্যাগ সেন্টিমেন্ট কমপ্লিট করছে, এখানে জিগজ্যাগ সেন্টিমেন্ট ফলো করতেছে, জিগজ্যাগ সেন্টিমেন্ট ফলো করতেছে। আমরা এই ক্যান্ডেলই মনে করেন রিভার্সালের ট্রেড দেখতাম, বাট এই ক্যান্ডেলের রিভার্সাল হয় নাই কারণ এখানে গ্যাপ হয়েছে, সাথে অন্য রিজন থাকতে পারে, 5 সেকেন্ডের কারণে আমরা বেঁচে যাব। তো এখানে মার্কেট কি করছে, জিগজ্যাগ সেন্টিমেন্টও ফলো করতেছে, স্ট্রাকচার ফলো করতেছে, সাথে অর্ডার ফ্লো কি হয়েছে, বিগ ক্যান্ডেল আসছে। তারপর আমরা কি এক্সপেক্ট রাখবো, আমরা কি এর থেকে বড় ক্যান্ডেল এক্সপেক্ট রাখবো না ছোট ক্যান্ডেল? মিডিয়াম। সাইজ ডিক্রিজ করছে, এখন এই ক্যান্ডেলের পর আমরা কি এক্সপেক্ট করব? আর আসলে ছোট স্মল ক্যান্ডেল। ক্যান্ডেল। এই ছোট ক্যান্ডেল আসছে, তো এরপর কি এক্সপেক্ট করব? আরো ছোট ক্যান্ডেল, না হলে রিভার্সাল। এখানে কি হচ্ছে, রিভার্সাল। রিভার্সাল আসছে, শেষ, সিম্পল। সাথে এখানে আরেকটা এক্সেশন হয়েছে, এখানে এক্সেশনের কনফার্মেশন ছিল, আমরা এই ক্যান্ডেলে ট্রেড করতে পারতাম গ্যাপ আপ যদি না থাকতো। M1। M1 M4 আরো আছে। এখানে কি হয়েছে, অর্ডার ফ্লো কি ফলো করতেছে মার্কেট? না এটা বলেন, ভাই, না না, এটা করতেছে না, বলেন, এটা বলেন, এটা করতেছে পারলে না। আমি বুঝবো যে ক্লিয়ার হয়েছে। কি বলতেছেন সবাই বলেন। এটা আনস্টেবল। ফলো করতেছে না কারণ ক্যান্ডেলের সাইজ ডিক্রিজ হয়নি। এখানে এটা মার্কেট ভাই অর্ডার, হাফলি বা স্টেবল, হাফলি আনস্টেবল। এই তো পারফেক্ট, একজন পারছে, আর সবার ভুল। এখানে দেখেন, আপনারা যদি নোটিস করেন এখানে কি হয়েছে, সাইজ ডিক্রিজ করছে নাকি? হুম। তো এই ক্যান্ডেলের রিভার্সাল আসার কথা ছিল, না হলে কি ছিল, আরো ছোট ক্যান্ডেল আসার কথা ছিল। তাহলে এটা কি হইতো, তাহলে ওইটা স্টেবল মার্কেট হইতো, কিন্তু কি করছে, একবার ফলো করে নাই, এখানে শুধু একবার ফলো করে নাই। এখানে কি হয়েছে, নেক্সট ক্যান্ডেল অর্ডার ফ্লোর রুলকে ফলো না করে বিগার ক্যান্ডেল চলে আসছে। সো এই ক্যান্ডেলের অ্যাকর্ডিং এখানে কি আসার কথা ছিল, বড় ক্যান্ডেল, এর থেকে বড় ক্যান্ডেল আশা না করছি। হলে রিভার্সাল আসার কথা ছিল। হ্যাঁ। তো এখানে কি হয়েছে, এর থেকে বড় ক্যান্ডেল চলে আসছে। তার মানে কি, অর্ডার ফর রুল একবার শুধু ফলো করে নাই, একবার মানে একটা ওয়েবের মধ্যে শুধু একবার ফলো করে নাই। তাহলে ওইটা কি হয়, হাফলি হাফ। স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল। যদি একসাথে দুইবার ফলো না করতো তাহলে ওইটা আমার জন্য ফুললি আনস্টেবল হয়ে যেত। এখানে শুধু একবার ফলো করে নাই, তার মানে এটা হাফলি স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল। ক্লিয়ার ভাই? হ্যাঁ ভাই, হ্যাঁ ক্লিয়ার। ভাই। ওকে ভাই। একবার ফলো না করলে হাফলি। হ্যাঁ, একবার ফলো না করলে হাফলি, আর একসাথে ওই তো বললাম, আপনি রেকর্ডিংটা রিপিট করেন, ক্লিয়ার হয়ে যাবে। একবার ফলো না করলে হাফলি, আর একসাথে একটা ওয়েভের মধ্যে দুইবার ফলো না করলে ফুললি আনস্টেবল হয়ে যায়। আর ফুললি আনস্টেবল মার্কেটে অনলি কন্টিনিউশনে ট্রেড করবো। এখানে কি হয়েছে, একবার ফলো না করলে হাফলি কি, হাফলি স্টেবল না হাফলি আনস্টেবল? ওই আরে একটা দলই হয়, হাফলি স্টেবল হাফলি আনস্টেবল, আপনি যেটা মনে আচ্ছা, করেন। বা এটা এখানে কি হয়েছে, হাফলি এটা ভাই স্টেবল। হাফলি ভাই। হাফলি স্টেবল হাফলি। অ্যান্ড হাফলি আনস্টেবল। আমরা এখানে কি রিভার্সাল ট্রেড দেখতে পারবো কি পারবো না? হ্যাঁ, পারবো। 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 পারফেক্ট ভাই, আর এখানে রিভার্সাল ট্রেড আমরা দেখতে পারবো। হ্যাঁ এটা ভাই। আমাদের জন্য সিলেক্টেবল চার্ট। মার্কেটে বেশিরভাগ হাফ স্টেবলে দেখা যায়। সমস্যা কি, হাফ স্টেবল আপনি ট্রেড করতে পারবেন, শুধু ওইখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন বেশি না থাকলেই হয়। আরেকটা রুল, আপনার হাফ স্টেবল অ্যান্ড হাফ আনস্টেবল মার্কেট মানে অর্ডার ফ্লো যেটা হাফ স্টেবল অ্যান্ড হাফ আনস্টেবল, ওইখানে আপনার স্ট্রাকচারের কনফার্মেশন থাকতে হবে। যদি স্ট্রাকচার উল্টাপাল্টা থাকে তখন আপনি নেবেন না ওই স্ট্রাকচার, বা ওই মার্কেট সিলেক্ট করবেন না। স্ট্রাকচার ক্লিয়ার থাকতে হবে হাফ স্টেবল অ্যান্ড হাফ আনস্টেবল মার্কেটের জন্য।
জি ভাই, যত যাই হোক আমাদের মানে স্ট্রাকচার এটা ফলো করা লাগবে। হুম এখানে কি অর্ডার ফ্লো রুল ফলো করতেছে? আর আপনারা যদি নোটিস করেন, আমি যেটা বলছি, মোস্ট অফ দ্য টাইম মার্কেট যেটা স্টেবল বা আনস্টেবল, হাফ স্টেবল অ্যান্ড হাফ আনস্টেবল মার্কেটে 3 to 4 ক্যান্ডেলসের পর রিভার্সাল দেওয়ার ট্রাই করি। এখানে এই থার্ড ক্যান্ডেলের পর রিভার্সাল চলে আসছে, তার মানে আমরা এমনিও কনফার্মেশন পাইছি এটা স্টেবল মার্কেট, মানে আমাদের অ্যাকর্ডিং চলতেছে। হুম। এখানে অর্ডার ফ্লো কি স্টেবল? সবগুলো কি ফলো করতেছে অর্ডার ফ্লো? বলেন। এখানে লাস্টের 10টা ক্যান্ডেল পর্যন্ত অর্ডার ফ্লো ফলো করতেছে মার্কেটে, মানে এটা একটা পারফেক্ট চার্ট আমাদের জন্য। দেখেন আপনারা যদি নোটিস করেন, এখানে কি হয়েছে, এবারে সাইজে সবগুলা ক্যান্ডেল। এভারেজ সাইজ প্লাস আপনারা দেখেন এটা বিগার টু কি হয়েছে, স্মলার, স্মলার ডিক্রিজ করছে। ডিক্রিজ করছে। এরপর এখানে কি ছিল, রিভার্সাল এক্সপেক্টেড ছিল, না হলে এখানে এর থেকেও আরেকটা ছোট ক্যান্ডেল, তো এখানে আরেকটা ছোট ক্যান্ডেল আসছে। অনেক সময় হবে কি দেখবেন, আপনি দুইটা ক্যান্ডেল সেম সাইজের হয়, তাহলে ওটাকেও স্টেবলের মধ্যে নিন, কিন্তু যদি দুইটা ক্যান্ডেল আপনার মনে হয় যে সেম সাইজের, তখন ওটাকেও কাউন্ট করবেন। এখানে নেক্সট ক্যান্ডেল কি হয়েছে, সাইজ ডিক্রিজ করছে বা সেম সাইজের, তো আমরা থার্ড ক্যান্ডেলে কি এক্সপেক্টেড রাখবো, এখান থেকে ছোট সাইজের ক্যান্ডেল আসবে, না হলে রিভার্সাল রিভার্স করবে। করবে। এখানে কি হয়েছে, রিভার্স করছে। এখানে কি হয়েছে, স্মলার ক্যান্ডেল আসছে, এরপর কি সাইজের আসতে পারে, বড়, এখানে কি ওর থেকে বড়। এর থেকে বড়, কারণ এটা স্টার্টিং স্টার্টিং ক্যান্ডেল, এর থেকে বড় সাইজের ক্যান্ডেল আসতে পারে। তো এই ক্যান্ডেলে কি আসবে, এর থেকে বড়, না হলে এর থেকে রিভার্সাল আসবে, Reversal। দুইটার একটা। হুম। এখানে কি হয়েছে, রিভার্সাল আসতেছে। ভাই একটা তাহলে কথা বলি ভাই, জি জি, এই যে দ্বিতীয় ক্যান্ডেল পরে রিভার্সাল আসবে বা তার মানে কন্টিনিউ করবে, এটা তো আমরা পাওয়ারের ক্লাসে বুঝবো না ভাই। হ্যাঁ হ্যাঁ, পাওয়ারের ক্লাসে আচ্ছা বুঝবো। ঠিক আছে, কন্টিনিউ করেন। এখানে রিভার্সাল আসছে, তার মানে কি আমাদের অ্যাকর্ডিং মার্কেট মুভ দিতেছে, সব আমাদের অ্যাকর্ডিং চলতেছে। এখানে দেখেন, এখানে কি করতেছে, অর্ডার ফ্লো ফলো করতেছে, হ্যাঁ, স্মলার, বিগার, আরো বড় বা সেম সাইজ, দুইটার ইনক্রিজ একটা। করছে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমরা এই ক্যান্ডেলে কি এক্সপেক্ট রাখবো, এই ক্যান্ডেলে রিভার্সাল এক্সপেক্ট রিভার্সাল রাখবো, একটা, না হলে সেম সাইজের ক্যান্ডেল আসবে, দুইটার একটা, বা না এর হলে থেকে বড় সাইজের ক্যান্ডেল বড় আসবে, সাইজের ক্যান্ডেল। দুইটার একটা। তাহলে আমরা এখানে তিনটার একটা এক্সপেক্টেড রাখবো, এখানে রিভার্সালি এক্সপেক্টেড রাখবো, কারণ এখানে কি করছে, মার্কেট স্ট্রাকচার কমপ্লিট করছে, তার মানে এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল আসবে। তো এখানে দুইটা আচ্ছা ক্যান্ডেলের কনফার্মেশন পাইছি, সাথে আমাদের প্রয়োজন কি, পাওয়ারের কনফার্মেশন। পাওয়ারের কনফার্মেশন যদি থাকে, আমরা 100% এখানে ট্রেড করতে পারবো। বাট আপনারা যদি নোটিস করেন, লাস্ট দুই ক্যান্ডেলে গ্যাপ আপ, বিশাল গ্যাপ বড় ডাউন। বড় গ্যাপ আপ হয়েছে, বিশাল বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন, তাহলে আপনারা এটা কি করবেন, অ্যাভয়েড অ্যাভয়েড। করবেন। শেষ। এখানে আমাদের এই যে গ্রিন ক্যান্ডেল 15টা 18-র পরবর্তীতে পরের ক্যান্ডেল আপে যাওয়ার কথা ছিল, মানে জিগজ্যাগ ফলো করার কথা ছিল না? এই ক্যান্ডেল, না না না, 15টা এই ওই যে 19-এর ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেলের পরে ডাউনে এইটা চলে এইটা আসছে। এইটা হ্যাঁ, হ্যাঁ ডাউনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা তারপরেরটা হ্যাঁ, এই জিগজ্যাগ ফলো ক্যান্ডেলের পর করতেছিল এইরকম তারপর। ফলো করার কথা ছিল, এইটা বলতেছেন তো? হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তো মার্কেট স্ট্রাকচার কখন ফলো করবে আর কখন ফলো করবেন, এটা আপনি পাওয়ার দিয়ে ডিপেন্ড করবেন। বাট আপনার প্রিভিয়াসলি কনফার্মেশন তো আছে যে মার্কেট স্ট্রাকচার ফলো করতেছে, প্রিভিয়াসের কনফার্মেশন আপনি শুধু নেবেন, যে প্রিভিয়াস যদি ফলো করতেছে, তার মানে মার্কেট স্ট্রাকচার ফলো করতেছে, তার মানে ওটা আমার জন্য সিলেক্টেবল চার্ট। এখন আপনি এই পয়েন্টে যখন ট্রেড করবেন, তখন আপনি কি দেখবেন, পাওয়ার দেখবেন। আপনাদের তো আজকে আমি চার্ট সিলেকশনের মনে করেন লাস্ট ক্লাস আজকে, মানে এরপর আপনার চার্ট সিলেকশন আর কোনো কমতি থাকবে না। এটাই এটাই শিখেছি এখন পর্যন্ত, আর কিছু না। আচ্ছা, এখন এই ক্যান্ডেলে কন্টিনিউ করবে কি করবে না, আপনি দেখবেন কি দিয়ে, পাওয়ার দিয়ে। মার্কেটের যদি এনাফ পাওয়ার থাকে, তাহলে এই ক্যান্ডেল কন্টিনিউ করে চলে যাবে। আর এনাফ যদি পাওয়ার না থাকে, তাহলে এই ক্যান্ডেলের রিভার্সাল আসবে। আর যদি দুই পার্টির সেম পাওয়ার থাকে, মানে এই পার্টিরও, সেলার্সেরও সেম পাওয়ার, বায়ার্সদেরও সেম পাওয়ার, তাহলে এখানে কি হবে, ফাইট হবে। ফাইট হওয়ার পর যার পাওয়ার লাস্ট পর্যন্ত টিকে থাকবে, তার পাওয়ারের নেক্সট মুভ আসবে। যদি বায়ার্সের পাওয়ার লাস্ট পর্যন্ত টিকে থাকে, তাহলে বায়ার্স এখান থেকে মুভ দেবে। যদি সেলার্সের পাওয়ার লাস্ট পর্যন্ত টিকে থাকে, তাহলে এখান থেকে সেলার্স মুভ দেবে। ক্লিয়ার ভাই? ভাই ফাইট করলে তো একটা মানে জোনের মধ্যে চলে যাবে না, মিনি জোন টাইপের। হ্যাঁ হ্যাঁ, একটা ক্যান্ডেলের মধ্যে ভাই ফাইট। আগে মনে করেন এই যে আপনার যে তিনটা যে গ্রিন ক্যান্ডেল না, থ্রি সোলজার, এখানে আমি আপে নিয়ে সোলজার নিতাম। মোলজার ভাই জানি না, এগুলো বলবেন না। কেউ নিছেন এই ভুলটা কি করছেন? হ্যাঁ, আচ্ছা কি এখন বলেন, থ্রি শোল্ডার কি বলছিলেন? এই যে থ্রি যে ক্যান্ডেলটা হইছে একদম একদম সেম সাইজ, একটু বড় বড় ছোট মাঝারি, এরপরে কিন্তু আমরা আপে ট্রেড নিতাম, মানে আগে যে লজিকে ট্রেড করতাম ওগুলো কি ভাই আমি এটাই জানি না বলেন। আপনাদের লজিক কোনটা, আমি আমার লজিক শিখাচ্ছি আপনাদের। ভাই বুঝ- প্যাডান তো শিখাইতে এখানে আসি নাই আমরা ভাই, আপনি কি সমস্যা নাই, কিরকম সমস্যা প্রশ্ন নাই, করেন? আমি মানুষের আগে কথা যেটা। বলছি, এখন এখানে আগে দেখেন, আচ্ছা ওইটা বাদ দেন, এখানে দেখেন, এখানে কি হইতেছে। হাফ আনস্টেবল, হাফ বা হাফ স্টেবল। হ্যাঁ, তাহলে আমরা এই ক্যান্ডেলে মনে করেন জিগজ্যাগ অ্যাকর্ডিং বা শপ অ্যাকর্ডিং এখানে কি রিভার্সালের এক্সপেকটেশন করতে পারি? কারণ মার্কেট 3 to 4 ক্যান্ডেলস এর পর রিভার্সাল দেয়, এখানে কি আমরা রিভার্সালের এক্সপেকটেশন করতে পারি? হ্যাঁ, জি জি। হ্যাঁ, চার্টের অ্যাকর্ডিং
অর্ডার ফ্লো অ্যাকর্ডিং, স্ট্রাকচার অ্যাকর্ডিং, সব অ্যাকর্ডিং আমরা এখানে রিভার্সাল এক্সপেক্ট করতে পারি। এখন এই ক্যান্ডেলের রিভার্সাল আসবে কি আসবে না এটা ডিপেন্ড করে কার উপর? এটা ডিপেন্ড করে পাওয়ারের উপর। পাওয়ারের যদি উপর। পাওয়ার না থাকে তাহলে এখান থেকে কন্টিনিউ করে যাবে, যদি পাওয়ার থাকে তাহলে রিভার্সাল আসবে, সিম্পল, আর কিছু না। এখন আপনাদের জি ভাই। বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট ক্লাস থাকবে আপনাদের ওপেন এরিয়ার উপর, মানে নেক্সট ক্লাস মানডে থাকবে আপনাদের ডাউট সেশন, তারপর থাকবে ওপেন এরিয়ার উপর। ওপেন এরিয়ার ভাই পর আমি অ্যাডভান্স ক্লাসে শিফট হয়ে যাব। ভাই প্রতিদিন ক্লাসের পরে পরবর্তী ক্লাসটা যেটা নেবেন ওটা একটু বললে আমরা আগে থেকে যদি টুকটাক কোথাও থেকে জানতে পারি, সমস্যা জানলে নেই, মনে হয় সেটা সুবিধা হবে আরো সমস্যা নেই। আমার ক্লাসে। এখানে এখানে মার্কেট ফলো করতেছে, সিম্পল। এখন এই ক্যান্ডেলে মনে করেন এখান থেকে যে মার্কেট জিগজ্যাগ কন্টিনিউ করতে যাবে বা জিগজ্যাগ কি ফলো করবে কি করবে না, এই পয়েন্টের পর এই পর্যন্ত সুইং ব্রেক করবে কি করবে না, বা যাবে কি যাবে না, এটা আমরা কি দেখে আইডিয়া নেব? এটা আমরা পাওয়ার। পাওয়ার দিয়ে আইডিয়া নিব। কিন্তু আমরা জানি যে প্রিভিয়াসলি এরকম ফলো করতেছিল, সো এখানেও ফলো করবে, আমরা ওই হিসাবে এখানে ট্রেড করব, ওই চিন্তা করবো আমরা, শুধু সিম্পল ভাই এটাই। আমি তো প্রথম ক্লাসটা করি নাই, তো জিগজ্যাগ করার জন্য ভাই আপনি রিপিট কোথা করেন, রিপিট করেন ক্লাসটা, আমি রেকর্ডিং আছে, রিপিট করেন। হ্যাঁ হ্যাঁ ডাউট থাকলে আমি মানডে আমি সলভ করে দেবো, আচ্ছা ঠিক সমস্যা আছে। নেই। এখানে অর্ডার ফ্লো ফলো করতেছে, বিগার টু কি আসার কথা ছিল, এর থেকে বড় ক্যান্ডেল না হলে ছোট রিভার্সাল আসার কথা ছিল, এখানে বিগার টু স্মল ক্যান্ডেল চলে আসছে, শেষ। আচ্ছা ভাইয়া একটা কোশ্চেন ছিল আমার। এখানে জি বলেন বলেন। অর্ডার অর্ডার ফ্লো কয়টা ক্যান্ডেলের মধ্যে হয়? দুইটা হাইয়েস্ট? অর্ডার ফ্লো আপনার স্টার্টিং তো হয় একটা ক্যান্ডেল দিয়ে, এখন সেকেন্ড ক্যান্ডেলের পর কি হতে পারে এই দেখাই আমি, দাঁড়ান ওয়েট। তার মানে ভাই আমরা দুইটা ক্যান্ডেল থেকে বুঝতে পারবো যে মার্কেট এখন আমাদের মানে স্ট্রাকচারটা ফলো করবে নাকি করবে মানে হ্যাঁ, এই কেউ। এখন এই দেখেন এই ক্যান্ডেলে কি হতে পারে, এই ক্যান্ডেলে বিগার ক্যান্ডেল নাকি স্মলার ক্যান্ডেল, দুইটার একটা হ্যাঁ। ফার্স্ট ক্যান্ডেলের পর। তো এখন অর্ডার ফ্লো এখানে কি ফলো করতেছে, বিগার টু স্মলার। তো নেক্সট ক্যান্ডেলে আমরা কি এক্সপেক্ট করব, আরো স্মলার ছোট। ক্যান্ডেল। হ্যাঁ, আরো ছোট। তো অর্ডার ফ্লো এখানে কয়টা ক্যান্ডেলের মধ্যে হয়েছে, দুইটা ক্যান্ডেলের মধ্যে না, মানে একটা ক্যান্ডেল দিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না, মিনিমাম দুইটা আর সর্বোচ্চ দুইটা। চারটা, চারটা ক্যান্ডেলের পর কি হয়ে যায়, আনস্টেবল হয়ে যায় যদি কন্টিনিউ করে তাহলে। জি ভাই। ওকে। দুইটা ক্যান্ডেল দিয়ে বোঝা যায় ছোট হলে বড় হবে, আর যদি হ্যাঁ, বড় হয় তাহলে ছোট হবে। আমরা দুইটা দুইটা থেকে বুঝতে পারবো। আচ্ছা, এখানে কি হচ্ছে, হাফ স্টেবল হাফ আনস্টেবল। পারফেক্ট। এখানে এখানেও হাফ স্টেবল হাফ আনস্টেবল। হাফ হাফলি। স্টেবল হাফ আনস্টেবল। ওকে। এখানে শুধু অর্ডার এখানে ফ্লো, শুধু আনস্টেবল। শুধু ও অর্ডার ফ্লোটা বলবেন। শুধু ওভার অর্ডার ফ্লো অনুসারে ভাই আপাতত ওই সেকেন্ড ক্যান্ডেল হাফ বলতে স্টেবল, আনস্টেবল আর সেকেন্ড ক্যান্ডেল বলতে 1 2 3 স্টেবল, 4 কিন্তু 5 6 এখন আনস্টেবল, আনস্টেবল। এখন আনস্টেবল। না ভাই, হাফ আনস্টেবল হাফ। ওই হাফ স্টেবল হাফ আনস্টেবল আর কি, ওইটাই। হাফ এটা মেবি একটু বড় হয়েছে প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে, যদি বড় হয়ে থাকে তাহলে এটা হয়ে যাবে হাফ স্টেবল অ্যান্ড হাফ আনস্টেবল। আর যদি সেম সাইজের থাকে তাহলে স্টিল এটা স্টেবল অর্ডার ফ্লো অ্যাকর্ডিং। কারণ ছোট বিগার টু স্মলার আসছে, নেক্সট ক্যান্ডেল এখান থেকে রিভার্সাল আসার কথা, নাহলে আরো স্মলার আসার কথা। তো এটা কি হয়েছে, স্মলার আসছে বলতেছি আর কি, তাহলে এটা হাফ স্টেবল ফুলি স্টেবল থাকতো আর কি। এ নয়েজ আসতেছে কারো ব্যাকগ্রাউন্ড থেকে, মাইক থেকে নয়েজ আসতেছে। আর কোনো ডাউট আছে ভাই আজকের ক্লাস রিলেটেড বা অ্যাবসেন্স সেটআপ রিলেটেড কোনো ডাউট আছে? এই দেখেন এখানেও অ্যাবসেন্স ফর্ম হয়েছে ভাই আমাদের। নিউজ ছিল মনে হচ্ছে আজকে আমেরিকানতে, হ্যাঁ এটা ভাই ঠিক এটা আছে। নিউজ এটা না। ওটিসি, এটা ওটিসি। আরে ভাই ওটিসি মার্কেটের নিউজ থাকে। ও আচ্ছা সরি ভাই। এখানে এখানে কি হয়েছে, এখানে এন্ট্রি পয়েন্টের থেকে ফার্স্ট ক্যান্ডেল রিজেকশন নিচ্ছে, রিজেকশন নেওয়ার পর এখানে কি আসার কথা ছিল, রিভার্সাল। রিভার্সাল না এসে কি হয়েছে, এন্ট্রি পয়েন্টকে ব্রেক না করে এন্ট্রি পয়েন্টের উপর আরেকটা স্মলার ক্যান্ডেল ফর্ম হয়েছে। তার মানে এখানে কি অ্যাবসেন্স ফর্ম হয়েছে। আমরা এই ক্যান্ডেলে কিসের জন্য ট্রেড করব, পুটের জন্য ট্রেড করব। সেলারের জন্য, সেলারের জন্য ট্রেড করবো। আর পরবর্তীতে অর্ডার ফলো হয়েছে না? অর্ডার ফ্লো সাথে ডিক্রিজ হয়েছে, এখানে আমরা মনে করেন কোথায় ভাই, ওই তিনটা ক্যান্ডেল মিলে রেড তিনটা ক্যান্ডেল মিলে অর্ডার ফলো হয়নি? হ্যাঁ অর্ডার ফ্লো হয়েছে, তিনটা ক্যান্ডেল মিলে অর্ডার ফ্লো হয়েছে। তারপরে তো আমরা সবকিছু দেখে তো রিভার্সাল দিতে পারতাম না। হ্যাঁ, এই ক্যান্ডেলে রিভার্সালের ট্রেড করতে পারতাম আমরা, এই যে থার্ড ক্যান্ডেলে এখানে সাথে এক্সোশন হয়েছে টু টাইপসের, সবকিছু মিলে এখানে আমরা রিভার্সালের ট্রেড করতে পারতাম এই ক্যান্ডেলে। নয়েজ আসতেছে ভাই ব্যাকগ্রাউন্ডে স্টিল। ইভান এখন ভাইয়ের, আজান, ইভান আহমেদ ভাইয়ের ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসছে। হ্যাঁ আমি একটু কথা বলতেছি, শান্ত ভাই একদম মাথায় যান, চারটার মাথায় যান। কোন চার্টে ছিলাম, আমেরিকানে? হ্যাঁ এইখানে কি হয়েছে, লাস্ট ক্যান্ডেল, লাস্টের চারটা ক্যান্ডেল, চারটা হ্যাঁ, ক্যান্ডেলে কি হয়েছিল? লাস্টের চারটা ক্যান্ডেল, ওয়েট, হাফ স্টেবল।
এখানে দাঁড়ান দাঁড়ান বলতেছি, আমি বলতেছি। এখানে বিগার টু কি হয়েছে স্মলার, এই ক্যান্ডেল কি এক্সপেক্টেড ছিল? আরো ছোট। আরো ছোট, বাট এটা কি আসছে ছোট একটু আরো বিগার ছোট। ক্যান্ডেল আসছে, তার মানে এখানে কি হয়ে গেছিল হাফলি স্টেবল এন্ড হাফলি আনস্টেবল। তো এখানে কি হয়েছে একটু বিগার ক্যান্ডেল আসছে, এখানে আমাদের এক্সপেক্টেড কি ছিল আরো বড় ক্যান্ডেল, আরো বড় ক্যান্ডেল এক্সপেক্টেড ছিল না, কারণ প্রিভিয়াস ক্যান্ডেল বড় হচ্ছে। তো এখানে আমরা বড় ক্যান্ডেল না এসে আবার কি হয়েছে ছোট ক্যান্ডেল চলে আসছে, মানে টু টাইমস এখানে অর্ডার ফ্লোকে ফলো করে নাই। একবার ফলো করে নাই এখানে, আরেকবার ফলো করে নাই এখানে, দুইটা মিলিয়ে একটা ওয়েভের মধ্যে কয়বার ফলো করে নাই? দুইবার। দুইবার। দুইবার ফলো করে নাই, তাহলে এটা কি হয়ে গেছে ফুললি আনস্টেবল আনস্টেবল। অর্ডার ফ্লো রেকর্ডিং। কিন্তু ওই যে একটু আগে বলছিলাম যে এখানে রিভার্সাল যদি চলে আসে তাহলে আপনি আবার এটাকে কাউন্ট করে নেবেন হাফলি স্টেবল এন্ড হাফলি আনস্টেবল মার্কেটের মধ্যে, কিন্তু আপনি ট্রেড করবেন না এখানে, এখানে আপনি ট্রেড করবেন না। এটা যখন হয়ে যাবে তখন আপনি এখানে ট্রেড করবেন না, কিন্তু যদি দেখেন যে না রিভার্সাল আবার চলে আসছে, মানে 4 নাম্বার ক্যান্ডেলের পর রিভার্সাল চলে আসছে, তখন এটা হাফ লিস্ট। এইটার মানে কি জানেন, ওই যে আমি বলছিলাম 3 to 4 ক্যান্ডেলসের পর মোস্ট অফ দ্য টাইম মার্কেট রিভার্সাল দেওয়ার ট্রাই করে, এইটার কারণে এইটা আবার হাফ লিস্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবলের মধ্যে পড়ে যায়, এই কনসেপ্টটার কারণে। যদি এই তাহলে কনসেপ্টটা চারটা না, গ্রিন ক্যান্ডেল আসছে, প্রায় পঞ্চম যে আমাদের গ্রিন ক্যান্ডেল আসলো চারটা রেড ক্যান্ডেলের পর, হ্যাঁ এই প্রথম গ্রিন ক্যান্ডেলে আমরা তো ট্রেড করতাম না তাহলে, না? কারণ হ্যাঁ হ্যাঁ আমাদের ট্রেড তো করতাম না। ফুললি আনস্টেবল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো আবার এই ক্যান্ডেলটা চলে আসলে যে মার্কেট আবার না হাফলি স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল হয়ে গেছে, আমরা এখানে আবার রিভার্সাল অ্যান্ড কন্টিনিউশনের দুইটা ট্রেড করতে পারবো এই ওটা ক্যান্ডেলটা আসার পর। পাওয়ারের উপর এটা ডিপেন্ড করে। এটা বুঝলাম না ভাই, দুইটা ট্রেড করার মানে এই ক্যান্ডেলটা আনস্টেবল আমাদের ছিল তো, ফুল আমাদের আনস্টেবল এই ছিল না? এই ক্যান্ডেল এই পর্যন্ত ফুল আনস্টেবল ছিল, বাট 4 নাম্বার ক্যান্ডেলের পর এই ক্যান্ডেলটার রিভার্সাল তো আসছে না কি, এই ক্যান্ডেলটা রিভার্সাল আসছে না, তার মানে এই হ্যাঁ ক্যান্ডেলটা আসছে। আমাদের ইন্ডিকেশন দিছে না মার্কেট আবার হাফলি স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল হয়ে গেছিল। একটু আগ পর্যন্ত ফুললি আনস্টেবল ছিল, বাট এই ক্যান্ডেল আসার পর আমাদের ইন্ডিকেশন দিছে যে এই মার্কেটটা হাফলি স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল হয়ে গেছে। সো আমাদের অ্যাকর্ডিং আবার হাফলি স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল অ্যাকর্ডিং আমরা কি করতে পারি, রিভার্সালও ট্রেড করতে পারি, কন্টিনিউশনও ট্রেড করতে পারি। সো ওই আগের নিয়মে আবার কন্টিনিউ আমরা ট্রেড করব। এখানে আমরা যদি এক্সেশন হয় রিভার্সাল করব, এক্সেশন না হলে কন্টিনিউ করবো, সে সিম্পল, আর কিছু নেই। আমার একটু হইলো না ভাই। ভাই ট্রেড ভাই করার রিপিট করেন, ব্যাপারটা, ক্লাসটা আপনি রিপিট না ট্রেড করলে হবে আপনি না। যে ট্রেড নিবেন কোনটাতে এটাতে ভাই পাওয়ারের সময় বুঝবেন। ভাইয়া জাস্ট আর তাই কি এখন চার্ট তো আপনাদের তো দেখাইতেছে। বলতে হবে, না হলে আমি কিভাবে বলবো যে এখানে কি করবেন না না করবেন। ভাইয়া তো জাস্ট আর কি চার্ট দেখাইতেছে যে এই চার্টে প্রিভিয়াস তোমরা যে ট্রেড করতে ফুললি পারো। আনস্টেবল হয়েছে তো এই জন্যই কনফিউজ হয়ে গেছে। মানে এখানে আমি বলে আবার ক্লিয়ার করি, এখানে ফুললি আনস্টেবল ছিল, এখানে ফুললি আনস্টেবল ছিল, বাট আমি একটু আগে যে বলছিলাম যে মার্কেট মোস্ট অফ দ্য টাইম 3 to 4 ক্যান্ডেলসের পর রিভার্সাল দেওয়ার ট্রাই করে। আর যদি 3 to 4 ক্যান্ডেলসের পর মার্কেটে রিভার্সাল আসে তাহলে ওই মার্কেটটা আমাদের জন্য মনে করেন আমাদের অ্যাকর্ডিং চলতেছে। তো এখানে 3 to 4 ক্যান্ডেলসের পর কি হয়েছে রিভার্সাল আসছে তো নাকি, তো ফুললি আনস্টেবল থাকার পর একবার আবার 3 to 4 ক্যান্ডেলসের পর রিভার্সাল আসার মানে কি মার্কেট আবার আমাদের অ্যাকর্ডিং চলতেছে, তার মানে এই ক্যান্ডেলটা আসার পর আমরা কনফার্ম হয়েছি যে মার্কেট এখান থেকে আমাদের অ্যাকর্ডিং চলতেছে, তার মানে এখানে কি হাফলি স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল হয়ে গেছে। আর যখন মার্কেট হাফলি স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল হয় তখন আমরা কি করতে পারি, রিভার্সালের ট্রেড করতে পারি, কন্টিনিউশনের ট্রেড করতে পারি, এইটাই ছিল ভাই। আপনি কনফিউজ হবেন এখন মনে হচ্ছে, কারণ আপনার এটা প্রথমবার তো, আপনি রিপিট করেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। মনোযোগ দেয় না বেশি। না হতেই পারে, স্বাভাবিক, মানুষ সবার এক না। আপনি নেক্সট ক্লাসে আপনার আবার সেম যদি থাকে ডাউটটা রিপিট করার পরও আপনি সমস্যা নেই, আমার থেকে ক্লিয়ার হয়ে নিন। এখন এইখানে যদি নেক্সট ক্যান্ডেলটা এইখানে কি এন্ট্রি পয়েন্টকে টাচ করছে কি করে নাই, এই কারেন্ট করছে করছে ক্যান্ডেলটা ভাই, প্রিভিয়াস টাচ করছে। ক্যান্ডেলটা, এখন টাচ করেন, করার, করছে। হ্যাঁ টাচ করার পরও মার্কেট যদি এই পয়েন্টকে ব্রেক না করে এই পয়েন্টের উপর ক্লোজ দেয় তাহলে আমরা কি করব? ডাউনের ডাউনে জন্য ট্রেড নিব। কেন? না, ছোট ক্যান্ডেল আসতে হবে তো তার আগে। ছোট ক্যান্ডেল না ভাই, শুধু এই এই পয়েন্টটাকে ব্রেক না করলেই হবে, অ্যাবসেন্স তার করছে মানে ভাই, এখানে অ্যাবসেন্স হবে। এখানে ছোট বড় বায়ার কিচ্ছু অ্যাবসেন্স। নাই, মার্কেট লাগলে এই ক্যান্ডেল এতটুক ছিল, এই ক্যান্ডেল বিশাল বড় চলে আসছে, তবুও আমার কোনো দেখার প্রয়োজন নেই, আমরা শুধু দেখবো যে এই পয়েন্টকে ব্রেক করে নেয়, তার মানে এই পয়েন্টে বায়ার্সদের অ্যাবসেন্স, আমরা শুধু এখানে ডাউনে ট্রেড করবো এভাবে। এখন এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখবো, 5 সেকেন্ড দেখবো, সব দেখে দেন ট্রেড করবো। কিন্তু অ্যাবসেন্সের অ্যাকর্ডিং এখানে কিসে ট্রেড করবো, ডাউনে ট্রেড করবো, কারণ একটা ক্যান্ডেল রিজেকশন নিয়ে ভাই নেক্সট ক্যান্ডেলও আমাদের এন্ট্রি পয়েন্টের নিচে ক্লোজ করে নেয়। আপনারা বললেন যে 3 নাম্বার ক্যান্ডেলের ট্রেড হবে, এখানে না দেখি 4 নাম্বার ক্যান্ডেলের ট্রেড হচ্ছে। মানে ভাইয়া কোথায়? ভাই কালকে অ্যাবসেন্স সেটআপ আপনি দেখেন নাই মনে হয়, ভালো করে দেখেন। 3 নাম অর্ডার ফ্লো রেকর্ডিং 3 নাম্বার 4 নাম্বারটা আপনি, ও সরি ভাই আপনার আমার প্রবলেম, আমার ভুল হয়েছে, মানে আপনি অর্ডার যখন যখন অ্যাবসেন্স হবে না তখন আপনি 3 নাম্বার 4 নাম্বার ক্যান্ডেলটা দেখবেন না, শুধু ওই দেখবেন যে অ্যাবসেন্স হয়েছে ওইটা দেখে ট্রেড প্লেস করবেন। ওকে। শান্ত ভাই, জি দেখেন রেড ক্যান্ডেলের যে মাঝখানে যে সেকেন্ড ক্যান্ডেলটা, ওইটা জি কতটুকু পর্যন্ত? হ্যাঁ
আমাদের যে তিনটে যে রেড ক্যান্ডেল, এই যে হ্যাঁ মাঝখানে যে টাচ করছে, হ্যাঁ হ্যাঁ, ও যতটুকু টাচ করছে, আর এইখানে একদম দুইটা গ্রিন ক্যান্ডেলের যে পিছনে যে ক্যান্ডেলটা আছে রেড ক্যান্ডেল, ওইটার যে আপনার ইয়ার, হ্যাঁ আপনি আবার একটু ইয়া করে দেন, টাচ করে একদম নাই, নিচে। টাচ করে নাই, সরি, টাচ করে নাই। যদি টাচ করে থাকতো তাহলে এটা অ্যাবসেন্স সেটআপ হতো। কালার চেঞ্জকে টাচ করে নাই। না, টাচটা টাচ, কোন জায়গায়, টাচ করে নাই, টাচ করে নাই। বুঝছি, লেভেল, কোন লেভেল, জায়গায় হ্যাঁ, ঠিক কোন বরাবর করতে হবে? টাচ, এই এই যে কালার, এই কালার চেঞ্জ না, এই কালার চেঞ্জটা একটা এই কালার চেঞ্জ হতে এই উইক, এই দুইটা হচ্ছে জোন, এই দুইটার যে কোনো একটাকে টাচ করলেই হবে। জোনের মধ্যে থাকলে ব্রেকআউট করছে, আর যদি ব্রেকআউট করে ফেলে তাহলে তো ব্রেকআউট করে ফেললে তো আর অ্যাবসেন্স কোথায় হবে? হচ্ছে না। তাহলে তো হ্যাঁ এই ক্ষেত্রে ভাই এটা অ্যাবসেন্স হয়নি তাই না, ব্রেকআউট হ্যাঁ করে হ্যাঁ, ফেলছে। না এখানে, এখানে টাচ করে নাই, তার মানে এখানে অ্যাবসেন্স হয়নি। এখানে এখনো মনে করেন এই সুইং ব্রেক করে নাই, এখানে অ্যাবসেন্সের কিছু নাই। এখানে কি হয়েছে, অর্ডার ফ্লো কি করছে, ডিক্রিজ করছে। মার্কেট এখানে কি হয়েছে, এই ক্যান্ডেলে অর্ডার ফ্লো ডিক্রিজ করছে। এই ক্যান্ডেলে আমরা কোন কি সাইজের ক্যান্ডেল এক্সপেক্ট করব? আরো ছোট। ছোট, না হলে রিভার্সাল, দুইটার একটা বিগার ক্যান্ডেল এক্সপেক্ট করব না আমরা। আর অর্ডার ফ্লো যখন আমরা ট্রেড করা স্টার্ট করব, আমরা শুধু যখন অর্ডার ফ্লো ডিক্রিজিং থাকবে, এটা নোট ডাউন করে রাখেন, অর্ডার ফ্লো যখন ডিক্রিজিং থাকবে তখন শুধু আমরা উইককে টার্গেট করব, ওপেনিং থেকে ট্রেড করব না। মানে উইক থেকে আমরা ট্রেড নিব। মানে মার্কেট নিচে আসবে তখন আমরা ট্রেড করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া। এখানে অর্ডার ফ্লো কি হয়েছে, স্মলার টু বিগার আসছে, তো এই ক্যান্ডেলে আমরা কি এক্সপেক্ট করব? আরো বড় ক্যান্ডেল, না হলে রিভার্সাল, দুইটার একটা। মার্কেট জিগজ্যাগ কমপ্লিট করছে, তো আমরা এখানে কি এক্সপেক্ট করব? রিভার্সাল এক্সপেক্ট করব অবভিয়াসলি। তাহলে এখানে কি রেড ডাইরেক্ট, সরি, পুট ডাইরেকশনের জন্য ট্রেড করব, অর্ডার ফ্লো অ্যাকর্ডিং এন্ড মার্কেটের জিগজ্যাগ অ্যাকর্ডিং। প্রিভিয়াস সুইং ও ব্রেকআউট করছে। এই আরেকটা, এই দেখেন, মার্কেটে যখন এই টাইপের জিনিস হবে না, তখন মনে করবেন না যে মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউন করছে। এটার মানে কি জানেন, মার্কেট ব্রোকার ম্যানুপুলেট করার ট্রাই করতেছে। এখানে ক্যান্ডেল ছিল, ওই ক্যান্ডেলগুলোকে গায়েব করে দিছে। এখন মার্কেট ব্রোকার নিজের মতো ক্যান্ডেল বানাই দিবে। এই টাইপের যখন হবে, মার্কেট থেকে বের হয়ে যাবেন মিনিমাম 30 to 1 আওয়ারের জন্য, 30 অন্য থেকে চার্টে মানে শুধু এই দেখেন যদি মার্কেট দেখেন এখানে কি করতেছে, মার্কেট ম্যানুপুলেট করতেছে, মানে মার্কেট আমাদের অ্যাকর্ডিং চলবে না এখন। মার্কেট আপনি বের হয়ে যাবেন, শেষ, সিম্পল। মানে আর এই চার্ট থেকে বের হয়ে এই চার্ট না, আপনি কোটেক্সই কেটে দিবেন আজকের জন্য, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। হ্যাঁ, আর আজকের রিলেটেড কোনো ডাউট আছে, আজকের ক্লাস রিলেটেড? আজকে অ্যাবসেন্সের বা স্ট্রাকচারের বা যে কোনো, এতক্ষণ যা পড়াইছি এতদিন। না ভাই, ডাউট নেই। ডাউট ভাই। হ্যাঁ, আর একটা কথা, যে আপনি যে বর্তমানে যেটা দেখাইলেন যে এটার পরে আপনারা মার্কেট থেকে বের হয়ে যাবেন, কিন্তু ওইটা যেই মার্কেটে হয়েছে আমি ওই মার্কেটে নাই, কিন্তু আর একটা মার্কেটে আছি, এই দেখেন সেক্ষেত্রে ভাই, কি? সব কয়টা চার্টে হচ্ছে তো। এখন আমি কি ভাই শুধু শুধু কুদাই বলছি আপনার? এই দেখেন এই চার্টে কি হইতেছে, এই জায়গায় দেখেন কি হয়েছে। আপনি যদি এখন দেখেন সব চার্টে এরকম করতেছে, আমি প্রিভিয়াসলি দেখছি দেখি তো বলছি আপনাদের। এই দেখেন এই চার্টে কি হয়েছে, এই চার্টে কি হয়েছে দেখেন, এই চার্টে কি হয়েছে সব দেখেন। মার্কেটে হবে, ধরে নেন রিয়েল মার্কেটের মতো। রিয়েল মার্কেটে যেমন ইউএসডি জেপিওয়াই নিউজ এখানে এত থাকে বড় তেমন গ্যাপ আপ ছিল না, এখানে উল্টাপাল্টা, মানে মার্কেট ব্রোকার চাচ্ছে যে তার অ্যাকর্ডিং ম্যানুপুলেট করবে, মার্কেট আমাদের অ্যাকর্ডিং চলবে না। ব্রোকার আমাদের ম্যানুপুলেট করবে, লস হবে আমাদের। এখানে দেখেন কি হইতেছে। ওকে, আমি রেকর্ডিং স্টপ করে দিই যদি কারো কোনো ডাউট না থাকে। আরে না, ডাউট ইনশাল্লাহ, নাই ভাই। সমস্যা নেই, ভাইয়া আমরা একটা কথা ছিল, হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। যখন অর্ডার ফ্লো ইনক্রিজ করবে তখন আমরা কি উপরের থেকে করব, ট্রেড নিব উপরের উইক থেকে? না মানে না, অর্ডার ফ্লো ইনক্রিজিং যখন এরকম ইনক্রিজিং আছে, আপনারা ওপেনিং থেকে ট্রেড নিতে পারবেন। বা যখন অর্ডার ফ্লো ডিক্রিজিং থাকে, তাহলে আমরা একটা ছোট ক্যান্ডেল এক্সপেক্ট করি না এখানে একটা। তো হ্যাঁ, আমাদের জন্য রিস্কি হয়ে যায় না ওপেনিং থেকে ট্রেড করলে? তখন আমরা একটু উইকেট নিয়ে ট্রেড করব, আচ্ছা, যেন সেফ জোন আমাদের জন্য থেকে হ্যাঁ, যেন আমাদের সেফটি জন্য মার্জিন রিস্ক, নিয়ে। হ্যাঁ, আমাদের জন্য যেন রিস্ক কম আর হয়। ওটা তো আমরা বুঝবো তখন পাওয়ারের ক্লাস করলে যে হ্যাঁ হ্যাঁ কোথা হ্যাঁ, থেকে নেওয়া সমস্যা নেই, লাগবে। সমস্যা আচ্ছা, নেই। ঠিক আমি আছে। রেকর্ডিং স্টপ করে দিচ্ছি। আম, আচ্ছা ভাইয়া, তাহলে ভাই আজকে কি মার্কেটের আপনার যে স্ট্রাকচারের সব